জি, সালামু আলাইকুম। জি, আপু বলুন। হুম। আমার নাম হলো শিপ্রা। তো আমি মাঝে, মাঝে আপনাদের কাছে কমেন্ট করি। তো আজকে এমনি চেষ্টা করলাম যে ঢুকতে পারি কিনা। সালামুন আলাইকুম। কেমন আছেন ভাই? জি, জি, সালামু আলাইকুম। হ্যাঁ, ভাইজান ওই যে আমি ওনার সাথে কথা বলে তারপর ভাইজান রাকিব ভাই আপনার কাছে যাচ্ছি ভাইজান। হ্যাঁ, শুনতে আপু পাচ্ছেন? বলেন। হ্যাঁ, আপনাকে চিনতে পারছি আমি। হ্যাঁ, হ্যাঁ, আপনি কমেন্ট আচ্ছা। হ্যাঁ, আপনাকে অনেক কমেন্ট করছি। মানে আপনি আমার কথা মনে হয় বিশ্বাস করেন না। যে আমি বলছিলাম যে আমার কাছে মানে কোরআন থেকে আরকি আমার কাছে গাইডেন্স আসে আরকি আল্লাহর পক্ষ থেকে। তো হুম, আপনারা যেসব বিষয়ে মতভেদ করেন আমার কাছে সবকিছুর অ্যান্সার আছে। আচ্ছা, আচ্ছা। আমি আপনাদের অনেকবার জানাইছি কমেন্টে কিন্তু আপনারা বিশ্বাস করেন না। তো আল্লাহ বলছে যে রাসূলকে নিয়ে সবাই মানে ঠাট্টা বিদ্রূপ করবে। এটা আল্লাহ বলছে কোরআনে। আপনারা তো নিশ্চয়ই জানেন। হুম, হ্যাঁ? হুম, তো আমি আপনাদের অনেক কমেন্টে অনেক মানে কোরআনের সঠিক আয়াতগুলো বলছিলাম। তা আপনারা বিশ্বাস হুম, করেন নাই। আর আপনাদের মতভেদ অনেক। তা আমার কাছে সবকিছু সমাধান আছে। যদি আপনারা চান তাহলে আমি বলতে পারি কোরআন থেকে। জি, জি, জি। তার আগে আপনি একটু নিজেকে আগে একটু রাসূল প্রমাণ করুন কোরআন দ্বারা। তারপর আমরা কথা হ্যাঁ, বলব। সূরা জুমার আমার কাছে কোরআন নাই আমি এমনি বলতেছি আরকি। সূরা জুমুয়ার ২ নম্বর আয়াতে বলছে যে, "আমি তোমাদের কাছে তোমাদের নিজেদের মধ্য থেকে রাসূল পাঠাবো। হ্যাঁ? হুম, সে তোমাদের কোরআন তেলাওয়াত করে শোনাবে, কিতাব ও হিকমত শিক্ষা দিবে।" হুম। তা আল্লাহ বলে নাই যে আমরা নিজেরা কোরআন পড়ে জানবো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ কোরআনে সূরা অনেক সূরা জায়গায় বলছে যে, "আমি তোমাদের কাছে রাসূল কয় নম্বর পাঠাবো।" আয়াত পড়লে? সূরা সূরা জুমুয়ার জুমারের ২ কয় নাম্বার নম্বর? ২ নাম্বার হইতে পারে। পড়েন তাহলে। হুম, সূরা জুমারের ২ নম্বর আয়াত। আচ্ছা আমরা সূরা জুমুয়া। ও আচ্ছা, আচ্ছা জুম্মা। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে ৬২ নম্বর সূরা। হ্যাঁ, তবে হ্যাঁ বুঝতে এই হ্যাঁ। আপু যে আয়াতগুলা দিছে আমি এই আয়াতগুলা এটা সূরা বাকারা ১৫১ নম্বরে আছে। সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আছে। অনেক আয়াত আছে কোরআনে যে আমি তোমাদের হ্যাঁ, কাছে তোমাদের নিজেদের মধ্য থেকে রাসূল পাঠাবো। সূরা আরাফের ৩৫ হ্যাঁ, নাম্বার হ্যাঁ, হ্যাঁ। আয়াতেও আছে। না, না, না ওগুলো হ্যাঁ। সমস্যা নাই। কিন্তু আপনি ওগুলো সমস্যা নাই। রাসূল আল্লাহ পাঠাক না পাঠাক সেটা পরের কথা। কিন্তু রাসূল আল্লাহ পাঠিয়ে থাকলেও সেটা যে আপনি সেটা প্রমাণ করবেন তো নাকি? না, এটা তো কোরআন দিয়েই প্রমাণিত হবে। আল্লাহ তো নিজে এসে হ্যাঁ, আমাদের বলে যাবে না। হ্যাঁ, কোরআনেই হ্যাঁ সবকিছু প্রমাণ বলা আছে। একদম মানে কিয়ামত পর্যন্ত মানে জান্নাত জাহান্নাম সবকিছু কোরআনে বলা আছে। আমাদের হ্যাঁ, হ্যাঁ। নিজেদের আল্লাহ তো এসে বইলা যাবে না। আল্লাহ যা কিছু বলার কোরআনে বলে দিছে। হুম, হুম। তো আপনারা ওইটাই। কোরআন খুলে আপনারা আল্লাহ অনেক আয়াত দেখছেন। আল্লাহ আপনারা তো রাসূলদের অবশ্যই কোরআন জানেন। হুম, আপনারা তো আপু অবশ্যই আমি জানেন যে বলি, হ্যাঁ, হ্যাঁ, হুম। আমি একটু বলি। আল্লাহ হ্যাঁ। যে কোনো নবী রাসূল যখন পাঠাইছে উনাদেরকে হুম। মনোনীত করছে কে? আল্লাহ। মনোনীত করছে হলো যেমন আমরা আল্লাহ। একটা আগে আগে ভাইজান ওই যে হ্যাঁ, যেমন আগে ভাইজান আমরা উনার কথা শুনতে চাই। উনি আগে বলে আচ্ছা, তারপর হ্যাঁ, শেষ করে তারপর আমরা মন্তব্য করব। আচ্ছা পরে আমি কথা একটু বলব। বলি তাহলে আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আপু আপনি কি আপনাকে নবী দাবি করেন? নবী আর রাসূল একই কথা, একই কথা। নবী হইলো নবী ভাইজান মানে হলো শোনেন। নাবা। নাবা না, হইলো না, না আপনি নাবা রাসূল মানে হলো দাবি করেন সোমবার। নিজেকে? আপনারা সবাই একটু মিউট হন। না আমার কথা শুনেন আগে। কে কথা বলতেছেন? উম কে দাঁড়ান। কে কথা বলতেছেন? হ্যাঁ, সবাই একটু মিউট হন। আমি উনাকে আমি কথা কথা বলতেছি। বলতেছি, হ্যাঁ। উনি কথা বলুক। হ্যাঁ, শিপ্রা আপু আপনি কথা বলুন। জি, আর কি আমি বলুন, বলুন। বলতেছি যে কোরআনে সবকিছু বলা আছে। নবী আর রাসূল একই কথা। নবী আসছে হলো নাবা থেকে। নাবা মানে হলো সংবাদ। অর্থাৎ যার কাছে সংবাদ আসে কোরআন থেকে। কোরআনের সংবাদ যার কাছে আসে সেই নবী। আর যে এটা প্রচার করবে সে রাসূল। ঠিক আছে? নবী আর রাসূল একই কথা। যে নবী সেই রাসূল। তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের মেসেজ আসে। কারণ কোরআনটা হইলো আল্লাহ মেটাফরি ল্যাঙ্গুয়েজে দিছে যাতে সবাই না বুঝে। এজন্য আল্লাহ তাদাব্বুর করতে বলছে। তাদাব্বুর করে এটার আসল অর্থটা বের করতে হবে। কিন্তু এটা মানুষকে দায়িত্ব দেয় নাই। দায়িত্ব দিছে হলো রাসূলকে। রাসূলকে বলছে আমি সূরা মুজাম্মিলে বলছে যে আপনি সারা রাত ধরে ওই যে কোরআন তেলাওয়াত করেন। আমি আপনার কাছে ভারী জিনিস নাজিল করব। সেই ভারী জিনিসটা হইলো কোরআনের সঠিক বুঝ। কোরআনের সঠিক বুঝ মানে হইলো আমরা এখন কোরআনে যা কিছু জানি সবকিছু ভুল, সব ভুল। সঠিক বুঝ মানে হইলো যেটা আল্লাহ রাসূলের উপর নাজিল করবে। এজন্য আল্লাহ কোরআন শরীফে বারবার বলছে যে, "আমি তোমাদের কাছে নিজেদের মধ্য থেকে রাসূল পাঠাবো, তোমাদের নিজেদের ভাষায় রাসূল পাঠাবো।" সূরা ইব্রাহিমের ৪ নাম্বার আয়াত। হ্যাঁ, আল্লাহ এরকম অনেক কথা বলছে কিন্তু আপনারা কেউ বিশ্বাস করেন না যে চলমান রাসূল আছে। আমার পরিচিতই অনেক আছে চলমান রাসূল। চলমান রাসূল মানে যার কাছে কোরআনের মেটাফরি ল্যাঙ্গুয়েজ এর আ আ ও ও মানে স্পষ্ট করে আল্লাহ তার কাছে। রাসূলের অন্তরে এটা আল্লাহ স্পষ্ট করে। কারণ আপনারা দেখতেছেন যে কোরআনে কত মতভেদ হইতেছে। সারা দুনিয়াতে কোরআন নিয়ে অনেক মতভেদ চলতেছে। কিন্তু কেউ কোন সমাধান দিতে আপনার পারে না। কথাটা কারণ হ্যাঁ, আপনার আবার কথাটা কে কথা কোরআন বলতেছেন? বিরোধী। আবার কে কথা বলতেছেন? ভাইজান আপনাকে আমি একটু নিচে নামালাম।
একজন কথা বলতেছে আচ্ছা তার মধ্যে কথা বলেন না। উনাকে বলতে দেন, তারপর আপনি কথা বলেন। মানে বলেন। সারা দুনিয়াতে কোরআন নিয়ে অনেক মতভেদ চলতেছে, কেউ কোনো সমাধান দিতে পারতেছে না, কারণ আল্লাহ কোরআনে বলে দিচ্ছে কিভাবে সমাধান হবে। আল্লাহ বলছে আমি তোমাদের কাছে রাসূল পাঠাবো। মানে আমাদের এত কষ্ট করার, এত মতভেদের কোনো দরকার নেই, বরং মতভেদ করা নিষেধ আছে কোরআনে, যে তোমরা এই দিনের ব্যাপারে কোনো মতভেদ করবা না। আমি তোমাদের কাছে রাসূল পাঠাবো, রাসূল তোমাদের কোরআন তেলাওয়াত করে শোনাবে আর কিতাব আর হিকমত শিক্ষা দিবে। কিতাব আর হিকমত মানে হলো কোরআনের বুঝ, মানে বাইয়ানা করে দিবে রাসূল। সূরা বাইয়ানার মধ্যেই আছে যে রাসূল তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবে, বাইয়ানা করে দিবে, মানে হলো কোরআন শরীফটাকে যেটা মানুষ বুঝতেছে না, মতভেদ করতেছে, ওইটাকে রাসূল স্পষ্ট করে দিবে যে আল্লাহর স্পষ্ট মেসেজটা কি। এইটাই হলো রাসূলের কাজ, যে কোরআনটাকে মানুষের কাছে বুঝায় দিবে। কারণ মানুষ বুঝতেছে না কোরআনটা, কেন বুঝতেছে না, এটা আল্লাহই ভাবে বানাইছে কোরআনটা, যে সবাই যেন না বুঝে। এজন্য আল্লাহ বলছে যে উম, তোমাদের কাছে রাসূল পাঠাবো। আল্লাহর এইটা একটা আদেশ, এই আদেশটা অবশ্যই মানতে হবে। আল্লাহ এটা এক জায়গায় বলে নাই, অনেক জায়গায় বলছে কোরআনে। তো আমি অনেক দিন ধরে আপনাদের কাছে চেষ্টা করতেছি, কমেন্টের মাধ্যমে অনেক মানুষকে জানাইছি, কিন্তু আল্লাহর এই কথা সত্যি যে আমি এমন কোন রাসূল পাঠাই নাই যাকে মানুষ মিথ্যাবাদী বলে নাই। এটা আল্লাহ কোরআনে এটা অনেকবার বলে দিছে। যখনই বলছে আমি রাসূল পাঠাইছি, তখনই বলছে যে রাসূলকে তার কাউমরা মিথ্যাবাদী বলছে। আপনারা নিশ্চয়ই জানেন এটা, জানেন না? আপনি বলে শেষ করুন। বলা শেষ হলে আমাকে বলুন। তারপর আচ্ছা আমরা ঠিক বলব। আছে, মিথ্যাবাদী বলছে। আমি ঠিকই দেখি আল্লাহর কথা আসলে একদম সত্যি, একদম সত্যি। আমি দেখতেছি যে চারপাশে আল্লাহ বলছে যে আমি আমি তোমাদের দেখাবো, মানে রাসূলকে বলতেছে যে তোমাদের আশেপাশে কে কি করতেছে আর তোমার সাথে কে কি করতেছে আমি সব জানি, আমি সব তোমাকে আয়াত দেখাবো। আয়াত দেখাবো মানে কোরআন শরীফে যা কিছু আছে সব সত্যি করে দেখাবে আল্লাহ। আর কোরআন শরীফে যা কিছু আছে সব প্রেজেন্ট। আল্লাহ পাস্ট ফিউচার কিছু বলে নাই। আল্লাহ যা কিছু বলছে কোরআনে সব হলো প্রেজেন্ট চলতেছে। এই যে মুসা, ঈসা, ইব্রাহিম, এগুলা কিন্তু মানুষের নাম না, এগুলা হলো একটা উপমা। ইব্রাহিম, ইব্রাহিম মানে কি? ইব্রাহিম মানে হলো যে নাকি বাড়া করে, মানে হলো কোরআন ছাড়া সবকিছু বাড়া করে, মানে ত্যাগ করে, কোরআন ছাড়া সবকিছু ত্যাগ, আর কোনো বিধান মানবে না। এটা হলো তাকে বলে হলো আল্লাহ ইব্রাহিম বলছে যে এই গুণটা যার কাছে থাকবে সে ইব্রাহিম। আর মুসা মানে কি? মুসা মানে হলো যার কাছে সেন্স আছে কোরআনের, সিন মানে হলো সেন্স। মুসা মানে হলো যার কাছে সেন্স আছে, কোরআনের সেন্স আছে, তাকে আল্লাহ মুসা বলছেন। সব প্রেজেন্ট টেন্স কিন্তু এগুলো আল্লাহ বলছেন। আল্লাহ কোনো এই অতীতের কোনো ঘটনা বা কোনো অলৌকিক বা মোজেজা, ওই যে আকাশে উড়া বা যে ইব্রাহিমের আগুনে পুরা, এগুলা কিন্তু আসলে সব রূপক কথা, এগুলা কিন্তু একটাও সত্যি না। মানে এগুলো রূপক ভাবে বলছে আল্লাহ, আসলে এগুলার অন্য অর্থ হবে। কারণ আমরা আরবিটা বুঝি না, এজন্য আমরা বাংলাটা ফেল অনুবাদ করছি, আর সবাই এই মানে কি কোরআনটা কিছুই বুঝতেছে না, একটা লাইনও বুঝতেছে না কোরআনের। অথচ এই কোরআনটা কিন্তু রাসূলের কাছে আল্লাহ স্পষ্ট করবে, রাসূল ছাড়া কেউ স্পষ্ট করতে পারবে না এই কোরআন। আমার কাছে পুরা কোরআন শরীফটার মানে কিছু বাদ আছে এখনো, এটা আসতেছে, বুঝে আসতেছে, এখনো আসতেছে। যখন কোরআন পড়ি তখন বুঝে আসে। কিন্তু আপনারা যে সকল বিষয়ে মতভেদ করতেছেন, এগুলা কিন্তু মানে রাসূল ছাড়া কেউ সমাধান করতে পারবে না। আপনারা যত মানে কতদিন আর এরকম মতভেদ করবেন, কোনো সমাধান হবে না। আপনাদের অনেক জুম মিটিং এ আমি দেখছি, কোনো সমাধান নেই। খালি এ একটা মতামত দেয়, ও একটা মতামত দেয়, কিন্তু এই মানে স্পষ্ট হবে না। কোরআনের আয়াত স্পষ্ট হবে না, স্পষ্ট করবে একমাত্র রাসূল। তো আমি আপনাদের কাছে এজন্য আর কি আমি বলতে চাই, সব স্পষ্ট করতে চাই কোরআনটা। কোরআনটা কিন্তু একদম মানে আপনারা যা জানেন, মানে জান্নাত, জাহান্নাম, কিয়ামত, কবর, হাসর, তারপরে এই যত কিছু ইল্লিন, সিজ্জিন, কোনো কিছু কিন্তু আপনাদের ধারণা নাই, কোনো কিছু না। আপনারা যা জানেন সব ভুল, বুঝছেন? তা আমার কাছে একদম স্পষ্ট আছে কোরআনটা, একদম মানে আমার আমার কোরআনের অনুবাদটা যদি নেন তাহলে দেখবেন যে পুরা কোরআন শরীফটা একদম তসবির দানার মতো, পুরাটা একদম মানে কোনো অসামঞ্জস্য নেই, আর কোনো পাস্ট ফিউচারও নাই, সব প্রেজেন্ট, সব চলতেছে, সব আমাদের আমাদের কথাই বলছে কোরআনে। ইব্রাহিমের একটা আয়াত আছে না যে আমি আমি মানে তোমাদের কথাই বলছি কোরআনে, এরকম একটা আয়াত আছে। আমি যে তোমাদের কথাই আমি কোরআনে বলছি, সবকিছু বলে দিছি, তোমরা যা যা কিছু করো সব কোরআনে বলে দিছি। মানে কোরআনটা হলো প্রেজেন্ট। এখন আপনার কোন সূরা যদি কোনো আয়াত যদি বুঝতে না পারেন, আমি ওটা ক্লিয়ার করে দিতে পারবো। আর আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে ওই কাফেরদের অন্তর্ভুক্ত হবেন, যাদের কথা আল্লাহ বলছে যে আমি রাসূলকে এমন কোন রাসূল পাঠাই নাই যাদেরকে তার কাউকে মিথ্যাবাদী বলে নাই। রাসূলকে মিথ্যাবাদী বলবেই, কারণ রাসূলরা নতুন মেসেজ নিয়ে আসে। নাবা মানে হলো নতুন সংবাদ। রাসূলরা সবসময় একটা নতুন সংবাদ নিয়ে আসবে, যেটা নাকি মানুষরা কেউ জানে না। আল্লাহ বলছে যে সূরা জুমুয়ায় হয়তো ২ নম্বর আয়াতে হয়তো বলছে যে
আমি এমন জিনিস রাসূল তোমাদের এমন কোন এমন জিনিস শিখাবে কোরআন থেকে যা তোমরা কখনো জানতা না। আল্লাহ এটা বলছে। আপনারা জানেন এই আয়াতটা? যে রাসূল তোমাদের জানি। এমন কোন জিনিস রাসূল শিখাবে, রাসূল এমন বলা জিনিস ছিল না? শিখাবে যা তোমরা কখনো শুনতে না, শুনো নাই তোমরা, জানতা না। হুম, তো আপনারা তো সবাই জানেন কোরআনটা। সবাই দাবি করে যে সবাই কোরআন জানে। আসলে কিন্তু কেউ জানে না। কারণ আমরা রাসূলকে অবিশ্বাস করছি। চলমান আচ্ছা। রাসূল আমরা মনে করি যে কোরআন। আসলে কিন্তু কোরআনটাকে স্পষ্ট করার জন্য আল্লাহ রাসূল পাঠায়, মানুষ রাসূল পাঠায়। ইব্রাহিম, মুসা, ঈসা, তারপরে ইদ্রিস, ইউসুফ সব কিন্তু মানুষ রাসূল। কোরআনকে আল্লাহ রাসূল বলে নাই। সব হলো মানুষ। মানুষ মানে কি? ওগুলো হলো গুণাবলী। একটা মানুষের মধ্যে আল্লাহ যাকে আল্লাহ বলছে আমি মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে রাসূল নির্বাচন করি। মানুষ আর ফেরেশতা হইল একই কথা। মানে ফেরেশতা মানে ওই রাসূল মানে রাসূল আর ফেরেশতা না ওয়া দিয়ে যেই ওয়ার্ড গুলো থাকবে সেগুলো মনে করবেন যে দুইটা একই শব্দ। এটা একটা কোরআন বুঝার একটা সূত্র। আমি আল্লাহ বলছে আমি মালাইকা আর মানুষদের নাসের মধ্যে থেকে আমি ফেরেশতা মনোনীত করি। তারপর ওকে আমি গায়েবের জ্ঞান দেই। এটা আল্লাহ বলছে না, শুনছেন না? যে সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াতে বলছে আমি মানুষ আর ফেরেশতার মধ্যে রাসূল নির্বাচন করি এবং তাকে আমি গায়েব জানাই। গায়েব মানে কি? গায়েব মানে হলো সূরা বাকারার 4 নম্বর আয়াতে আছে যে যারা নাকি গায়েবে বিশ্বাস করে। গায়েবে যারা বিশ্বাস করে তারা হলো আল্লাহর প্রতি ঈমান আনছে। গায়েবের বিষয়টা অত্যন্ত জরুরি। গায়েবের বিষয়টা একমাত্র রাসূলের কাছে আল্লাহ দিবে। সাধারণ মানুষ গায়েবের বিষয় জানে না। তো এভাবেই বোঝা যায় যে কে রাসূল আর কে রাসূল না এটা মানে আল্লাহর কোরআন থেকে মানে স্পষ্ট বোঝা যায়। আল্লাহ তো নিজে এসে বলবে না। আল্লাহ হইলো কোরআন। আল্লাহ মানে হইলো ল হইলো আল্লাহর কোরআন। কোরআনে আল্লাহ যাকে বলছে না কোরআনের কথাই বলছে। যদি বলে যে আমি আল্লাহ তখন মনে করবেন যে এটা কোরআন। কোরআন থেকে এই শব্দটা আসতেছে। আল্লাহ মানে হলো কোরআন। আল্লাহ। আল্লাহ কোনো মানুষ না। আল্লাহ বলছে কোনো মাসাল নাই। মাসাল নেই ওই যে আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাইআ। মানে হইলো এই 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 কোরআনের মিসাল আর কিছু নাই। মানে কোনো হাদিস নাই বা কোনো অনুবাদও নাই। কোরআনের মিসাল একমাত্র কোরআন। এই কোরআনের অনুবাদ একমাত্র আল্লাহ জানে। আল্লাহ বলছে আল রহমান আল্লামাল কোরআন। মানে আল্লাহ একমাত্র কোরআন শিক্ষা দিবে। আর কেউ কোরআন শিখাইতে পারবে না। একমাত্র আল্লাহ যাকে শিখাবে সে একমাত্র শিখতে পারবে। আমরা মানুষের কাছ থেকে যা কিছু শুনি বা কোরআন পড়ে যা কিছু আমরা জানি সব ভুল। আল্লাহর কালাম আল্লাহ ছাড়া কেউ শিখাইতে পারবে না। আল্লাহ সৃষ্টির প্রথম থেকে এই আরবি কোরআনটা দিয়ে দিছে। কেউ লেখে নাই এটা। এটা আল্লাহই দিছে আমাদের অলৌকিক ভাবেই দিছে। আল্লাহ এই কোরআনটা দিছে এটাকে বুঝানোর দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখছে। এটা কেউ বুঝাইতে পারবে না। একমাত্র আল্লাহ প্রত্যেক যুগে প্রত্যেক মানুষের কাছে আল্লাহ একটা রাসূল নির্বাচন করে পাঠান যে দেখে আল্লাহ যে কে রাসূলের কথা বিশ্বাস করে আর কে বিশ্বাস করে না। এটা একটা পরীক্ষা। যে রাসূলের কথা বিশ্বাস করবে সে জান্নাতে ঢুকবে। এটা মানে কি? এটা মানে হইলো কোরআনের ওই যে সঠিক বুঝ ওইটা হলো জান্নাত বলছে আল্লাহ। কোরআনের সঠিক বুঝটাকে আল্লাহ জান্নাত বলছে। মানে রাসূল পাঠাবে, রাসূলের কথাটা কারোর সাথে মিলবে না। এই কথাটাকে যে বিশ্বাস করে নিবে এ সে হইলো আল্লাহ তাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। মানে হইলো কোরআনের জ্ঞান দিবে। কোরআনের নতুন জ্ঞানটা দিবে। ওইটা হলো জান্নাত। আর যে নাকি রাসূলের কথা বিশ্বাস করবে না, হাসাহাসি করবে, মিথ্যা বলবে, তাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে। জাহান্নাম মানে হইলো সেই কোরআনের বুঝটা ঠিকই পাবে, নতুন বুঝটা, কিন্তু ওর কাছে এটা কষ্ট লাগবে। এটা হইলো জাহান্নাম। আল্লাহ কাউকে আগুনে পুরানোর জন্য বানায় নাই। আল্লাহ মানুষকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। কিন্তু আল্লাহ বলছে যে জান্নাত হইলো কোরআনের সঠিক বুঝটা হইলো জান্নাত। আর কোরআনের ভুল বুঝটা হইলো ভুল বুঝ না। কোরআনের সঠিক বুঝটা শুনে যে কষ্ট পাবে ওইটা হইলো তার জাহান্নাম। বুঝছেন? এজন্য মৃত্যুর আগেই আমাদের কোরআনের সঠিক বুঝটা পাওয়ার জন্য রাসূলের কাছ থেকে ওই কোরআনটা স্পষ্ট করতে হবে। আচ্ছা, কোরআনটা আচ্ছা। হলো শুনেন রূপক ভাষায় বলা আছে। আপনার কি বলা এখনো শেষ হলো না? প্রচুর তো সময় নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। তা আমি আর বলবো না। ঠিক আছে। আপনাদের যদি কোনো আয়াত বুঝতে না পারেন আমি বলবো। আমি কমেন্টের হ্যাঁ, মাধ্যমে বলবো অথবা আসতেও পারি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি আপনাকে একটা আপনি প্রশ্ন থাকেন, করতে চাই। থাকেন। হ্যাঁ, হ্যাঁ। বলেন। ওকে ঠিক মঞ্জু ভাই আছে আমি আসছি। থাকেন, থাকেন, থাকেন। সমস্যা নাই। ওকে ঠিক সকলেই আছে। থাকেন। হ্যাঁ, আচ্ছা, সূরা আল ইমরানের যে ৭ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা যে বলল যে হ্যাঁ, তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আছে মুহকাম আয়াতসমূহ। হ্যাঁ, সেগুলো কিতাবের মূল। আর অন্যগুলো মুতাশাবিহ। হ্যাঁ, ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, মানে বক্রতা যাদের অন্তরে রয়েছে, তারা ফিতনার হুম, উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহ আয়াতগুলোর পেছনে লেগে থাকে। অথচ হুম, আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আর হ্যাঁ, যারা জ্ঞানে
পক্ষ তারা বলে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম। সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। আর বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করবে। এখন আমাকে বলুন যে এই যে আচ্ছা, মুতাশাবি আয়াতগুলো আল্লাহ ছাড়া ব্যাখ্যা কেউ জানে না। তাহলে আপনি একটু আগে যে হ্যাঁ, বললেন যে এটা কিন্তু কোরআনে ট্রান্সলেট ভুল। আমি বলছি না কোরআনের প্রত্যেকটা ট্রান্সলেট ভুল। হ্যাঁ, এটার হ্যাঁ। আচ্ছা, ট্রান্সলেট হবে হলো আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আপনার এটা ঠিক আরবিটা বলেন, আমি আরবিটা থেকে আমি বলতে পারবো। আচ্ছা আরবিটা বলেন। বলেন, আমি আরবিটা থেকে আমি বাংলাটা বলে দিব আরবিটা সঠিকটা। পড়েন, এই যে আমি দিয়েছি তো আরবিটা পইড়া আপনি আমাকে আমি ট্রান্সলেটটা করে আসলে দেন। দেখতেছি না। তুই আর আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে। আপনি একটু কোরআন হ্যাঁ, থেকে হ্যাঁ, আমাকে একটু দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ, আর আমার একটা প্রশ্ন থাকবে। মানে ২ টো প্রশ্ন মোট। কোরআন থেকে হ্যাঁ, দেখাবেন যে, যে আপনি তো নারী, তাই তো? জি, আমাকে কোরআন থেকে একটা নারী রাসূল দেখাবেন। আরেকটা বিষয় দেখাবেন হ্যাঁ, হইলো যে ওকে। আপনাদের যে চলমান রাসূলগুলো রয়েছে এদের মধ্যে কে রাসূল? অনেকগুলো রাসূল। এদের মধ্যে আমি হ্যাঁ, দুজনের নাম এখন এদের বলতে মধ্যে কে পারবো। রাসূল? হ্যাঁ, হ্যাঁ, এদের মধ্যে কে রাসূল? মানে রাসূল তো একজন, তাই না? রাসূল কি রাসূল অনেকজন হলো হতে পারে? যার কাছে কোরআনের গায়েবের জ্ঞান আছে সেই রাসূল। আচ্ছা, আচ্ছা, এটা যে কেউ হতে পারে নাকি? সেটা আমার কাছে যে জ্ঞান আছে আমি অন্যের কাছে যদি ওই জ্ঞানটা আসে তাহলে আমি মনে হুম। করবো যে সেও রাসূল, কারণ ওইটাও গায়েবী জ্ঞান। না, 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 না। বুঝছেন, আমি আপনার এখন কাছে দুজন আছে আমার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে আপনার মতের সাথে যার মত মিলবে না, সেই না, হলো না, রাসূল। আমার মত না, এটা মত না। মানে কোরআন শরীফটা পুরাটা বোঝার জন্য গায়েবী জ্ঞান লাগবে। আমি আচ্ছা, আচ্ছা, কোরআনের পুরাটা বুঝতে পারছি, এজন্য আমি বুঝি যে আমারটা ঠিক, বুঝছেন? আচ্ছা, এছাড়া আচ্ছা, কিন্তু মতভেদ ঠিক হবে। আছে। আমি বললাম না যে মতভেদ কখনো যাবে না। আর কিন্তু আমার আচ্ছা, আচ্ছা। কথাটা আপনি শুনেন, আচ্ছা শুনুন না, কোনো আচ্ছা একটা শুনেন না। মতভেদ পাবেন আর না আমি কোরআনে। বলি না। আমি বলি না। চলমান রাসূল তো বর্তমানে আমাদের এখানে অনেকজনই রয়েছে। এই যে আপনি ওপেন হ্যাঁ, প্ল্যাটফর্ম এ যেমন আপনি না, দাবি না, করলেন যার কারণ কাছে আপনি কোরআনের না চলমান শুনেন রাসূল আমি যখন বুঝার কথা বলি একটা তখন কথা শর্ত বলবেন হইলো না। শোনেন, আপনাকে এতক্ষণ তো অনেক কথা বলার সময় দিলাম। আপনি প্রায় না হলো আপনার ১৫ মিনিট সময় নিয়েছেন। আপনাকে প্রচুর কথা বলার সময় দিয়েছি। সেহেতু কথার মধ্যে কথা বলেন না। আর সেটা সমস্যা না তো। আপনি নিজেকে রাসূল দাবি করতেছেন, আমরা তো আপনাকে কতল করতে যাব না। তাই না? সেগুলো কোনো সমস্যা না। কিন্তু আমাদের কথা হইলো কি যে আপনি রাসূল, আরেকজনও রাসূল। তো এই রাসূলদের মধ্যে মতবিরোধ যে তৈরি হচ্ছে, হ্যাঁ? যেমন ধরেন একজন এসে বলতেছে যে মানে আমার কাছে অনেকজন রয়েছে আপনার মতো। যারা আপনার মনে করে, নিজেদেরকে রাসূল মনে করে। যদিও আপনি ওপেন প্ল্যাটফর্ম এ সেটা ঘোষণা দিলেন, কিন্তু অন্যান্য কেউ এইভাবে ওপেন প্ল্যাটফর্ম এ ঘোষণা দেয় না। কিন্তু আমাকে একটা জিনিস বলবেন যে আ আপনাদের মধ্যে রাসূল তো সবাই হতে পারে নাকি রাসূল একজন? আর নারী রাসূল যে আছে এটা আমাকে একটু কোরআন থেকে দেখাবেন। যে নারীদের মধ্য থেকেও রাসূল হয়। মারিয়ামে আছে না যে মারিয়ামকে আল্লাহ রূহ পাঠাইছে। রূহ মানে কি? রূহ মানে হইলো আল্লাহর হুম, এই স্পষ্ট জ্ঞান যেটা কোরআনের, ওইটাকে বলে রূহ। আচ্ছা। কোরআনের যে সঠিক বুঝ মরিয়ম ওইটাকে বলে আলাইহিস সালাম ছিল? আল্লাহর রূহ। মরিয়ম আলাইহিস সালাম রাসূল ছিল? জি, অবশ্যই। কোরআনে তারপরে কোথায় ইসে লেখা ওই আছে যে তিনি রাসূল ছিলেন? আসিয়া আমি বলি মুসা আলাইহিস সালামের মা ওকে বলছে আমি রূহ পাঠাইছি। ঠিক আছে? তিনি তারপরে রাসূল ছিলেন? আসিয়া আমি একটু বলি যে রুহু মানে আল্লাহর কি বা হ্যাঁ, হ্যাঁ, হুকুম, রূহ মানে আল্লাহর রূহ আদেশ। মানে হলো আল্লাহর আল্লাহর আদেশ। কোরআনের সঠিক বুঝ। আল্লাহর, হ্যাঁ, না, রূহ হুকুম মানে আর তো আল্লাহর আদেশ। আদেশ। রূহ মানে হলো আদেশ। আর আমি রূহ আরেকটা কুদ্দুস, শুনেন, আদেশ, ভাই, আদেশ আমি তো আমি একটা আব্দুল কোরআন তো ভাই, আপনার আদেশ। সাথে ওইভাবে শুনেন, আমি বলি একটু যে আপনার সাথে আসলে ওইভাবে বইলে কোনোভাবে আপনাকে কনক্লুশন এ যাওয়া সম্ভব না। আপনার সাথে একটু অন্যভাবে কথা বলতে হবে। আপনার কমেন্ট গুলো আমি তো পড়েছি। সকল কিছুই জি, কোরআনে। এই যে জান্নাত হলো কোরআনের সঠিক বুঝ। আচ্ছা হ্যাঁ, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা যে বিভিন্ন নদী দিবে আপনার হ্যাঁ। আ হ্যাঁ, নদী দিবে, হুর দিবে, দিবে। এগুলো কিসের? এগুলো কোনগুলো? বলতেছি এগুলা হইলো মেটাফরি ভাবে বলছে। ওই যে আচ্ছা। আঙ্গুর, তারপরে যে বেদানা, এগুলা না, এগুলো আসলে কিন্তু ফেল ট্রান্সলেট, আসলে কিন্তু এটা না। এটা হুম, হইলো আমাদের যদি কোরআন বুঝতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা কোরআনের অক্ষরের মিনিং বুঝতে হবে। এক একটা অক্ষরের এক একটা মিনিং আছে। দেখেন যেখানে আঙ্গুর আপেল আছে বলা আছে না, ওইখানে হুম। কিন্তু কোরআনের যে মানে প্রতিটা অক্ষরের এ এক অ অ উম এক একটা আছে, বুঝ আছে, ঠিক বুঝছেন? আছে, প্রতিটা ঠিক আছে, অক্ষরের এক বুঝতে একটা পারছি। আপনি আপনি একটু ওই যে সূরা আলে ইমরানে ৭ নাম্বার আয়াত থেকে বলুন, আল্লাহ যে বলল যে মুতাশাবি আয়াতের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আপনি কই থেকে জানলেন একটু আমাকে বলেন। না, আর আল্লাহ আল্লাহ তো কোথায় বলে বলে দিছে? আল্লাহ তো বলে আল্লাহ বলছে কি যে আমি বলি। বলেন। আল্লাহ বলতেছে যে আমি ২ রকম আয়াত পাঠাইছি। ঠিক আছে? একটা হলো মুহকামাত। মুহকামাত মানে হইলো হিকমাত। মুহকাম আসছে হইলো হিকমাত থিকা। হিকমাত জানাই হইলো রাসূল। আল্লাহ রাসূলকে হিকমাত দেয় কোরআনের। এটা হলো মুহকামাত বলে এটাকে। মানে কোরআনের সঠিক বুঝটা হইলো হিকমাত। কোরআনের হিকমাত বুঝাটা। আর মুতাশাবিহা, মুতাশাবিহা হলো সামঞ্জস্যপূর্ণ। মানে কোরআনের প্রত্যেকটা আয়াতে এই একটা বুঝ দিছে। মানে একটার দিকে আহ্বান করছে। কোরআনের সঠিক বুঝের দিকে আহ্বান করছে।
প্রত্যেকটা আয়াতে এটা হলো সামঞ্জস্যশীল, প্রত্যেকটা আয়াত হলো সামঞ্জস্যশীল, মানে হলো একটা বিষয়ের দিকে আহ্বান করছে আল্লাহ, সেটা হলো কোরআনের হিকমার দিকে। এটা হইলো মুতাশাবিহা, আচ্ছা, মানে সামঞ্জস্যশীল। আর হিকমত মুতাশাবিহ আয়াতের অর্থ যে শুনেন, মুতাশাবিহ আয়াতের অর্থ যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যে বলল যে শুধুমাত্র আল্লাহ তাআলা আল্লাহ জানে। ছাড়া কেউ জানে না, তারপর লাইনটা তো আপনি পড়েন নাই, পুরাটা নাই, পুরাটা লাইন তো হ্যাঁ, পড়তে বলুন। হবে। আল্লাহ হ্যাঁ, ছাড়া পুরাটা কেউ লাইন জানে বলুন। না, শুনেন, আল্লাহ ছাড়া কেউ জানে না, তারপরে শেষে কি বলছে, ইল্লা 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 কি বলছে, শেষে আছে ইল্লা কলিলা বা এরকম আছে, মানে হলো অল্প কিছু সংখ্যক ও মানুষ আচ্ছা, জানে, আচ্ছা। আচ্ছা, বুঝছেন? ই করেন না। হ্যাঁ। আচ্ছা, রাসূল, আপনি রাসূল হয়ে কোরআন থেকে বলতেছেন, কোরআন পড়তে পারেন না, এটা কোন কথা? না, আমি তো আর হাফেজ না। ও হাফেজ হওয়া লাগে রাসূলের? না, আল্লাহ তো কোরআনে কোথাও বলে নাই হাফেজ হইতে। আল্লাহ তো বলছে ও, যে আমি ও আচ্ছা, রাসূল আচ্ছা, আচ্ছা। নির্বাচন করব একটা সাধারণ মানুষ থেকে। তাহলে আচ্ছা শুনেন না, আমি মানে একটা জিনিস বলি। আপনি কোরআন পড়তেছেন, কোরআন বুঝতেছেন, আপনি কোনটা পড়ে, আরবি পড়ে বুঝতেছেন না বাংলা পড়ে বুঝতেছেন? আরবি, বাংলা পড়ে তো বোঝা যাবে না, বাংলা তো ফুল ফেল। বাংলা আচ্ছা হলো ঠিক আছে। তাহলে আমি কোরআনের বিভিন্ন জায়গা থেকে আপনাকে আরবি দেই, আপনি আমাকে একটু পড়ে একটু অবশ্যই, বুঝান তো এটা হ্যাঁ। কি বলছে? আপনি যেটা জানেন না আরবি, আরবিটা আমি বলতে পারবো। হুম। বাংলাটা পারবো না। আচ্ছা, আপনি আরবিটাই যে বলেন, আমার একটা সমস্যা প্রশ্ন আছে, আলামিন মানে কি বলেন? আলামিন, আলামিন মানে তো হুম, নিরাপত্তা। মানে এই নিরাপত্তা বা কোরআনটাই হলো বিশুদ্ধ, নিরাপত্তা। কোরআনটাই হলো নিরাপত্তা। নিরাপত্তা বা আমিন, আমিন, হ্যাঁ, বিশুদ্ধ। আমিন। হ্যাঁ, না, 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 আলামিন, হ্যাঁ, আলামিন বলতেছি না। আলামিন, আলামিন মানে হইলো আলামিন, আমিন অনেক না, অনেক আমিন না, আলামিন। আলামিন, হ্যাঁ, এখানে আলহামদুলিল্লাহ। এখানে আমি নবীরও উনাকে কথা উনাকে হয়েছে, এক এই যে মিনিট চুপ করে রাখেন। এত কিছু আলামিন তাকে মানে আমি বলতেছি, ঠিক আছে? শুনেন, এই যে আলহামদুলিল্লাহ, আচ্ছা, এই যে এই না আয়াতের আমি তো মানে কি? জানি। এই আয়াত আলহামদুলিল্লাহ আল্লাহে রব্বি আল আলামিন। এটার মানেটা আচ্ছা কি? আলহামদু শুনেন মানে হইলো, আলহামদু মানে কি? আলহামদু মানে আমরা যেটা জানি ওইটা না। সমস্ত প্রশংসা আল্লাহর, এটা না। আলহামদু মানে হইলো সমস্ত, হামদু মানে হইলো কুরআন। আলহামদু মানে পুরাটা কুরআন হলো আল্লাহর জন্য। আল্লাহ হইলো কুরআনের একমাত্র মালিক। আলহামদু লি আল্লাহে মানে আল্লাহর। এটা হলো পুরো কুরআনটা হইলো আল্লাহর আয়াত্তে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ আল্লাহে রব্বি আল আলামিন। রব্বি মানে হইলো যে নাকি এই কুরআনটাকে প্রতিপালন করে রব। রব্বি আর রাবার, রব আসছে অক্স রাবার থেকে। রাবার মানে হইলো সম্প্রসারিত হয়, মানে ইলম সম্প্রসারিত হবে এই কোরআনটা। রব্বি ইলম সম্প্রসারিত হওয়ার জন্য এই কোরআনটা পড়তে হবে। আলামিন মানে হইলো অনেক ইলম, ইলম থেকে বহুবচন হইলো আলামিন, ঠিক আছে? রব্বি আল আলামিন মানে হইলো অনেক ইলমের মালিক হইলো এই আল্লাহ, মানে কোরআন। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বি আল আলামিন। আর আচ্ছা আমরা শুনেন যেটা না, জানি, আমি যেটা হ্যাঁ, শুনেন ওইগুলা ওইটাতে পড়ে যাই। আপনি তো মানে যেহেতু আরবি কোরআনটা তো আপনার কাছে হইছে না? খুলছে না? আপনি আপনার হ্যাঁ, জ্ঞানে হ্যাঁ, আরবি হ্যাঁ, কোরআন আরবি, আসছে। হ্যাঁ, আরবি। আচ্ছা, তো এই আয়াতটাতে কি বলছে? কোনটা? এই যে আমি স্ক্রিনে আনছি তো। আমি তো চশমা পড়তে হবে। হ্যাঁ। হুম। আরো অনেক আয়াত রয়েছে। আপনি যেহেতু আ রসূল, সেহেতু জি, আপনি জি, একটু জি। আমাকে আমি কোরআনকে যদি ভালো করে জানি তাহলে বুঝাইতে বলবো। বলুন। আমার তো সব আয়াত ক্লিয়ার না। আমি যা জানি আমি তা বলতে পারবো। আচ্ছা, এটা না, না, আপনি না, কেন? বাকি ওমা! দেখেন। কোরআন কি নাজিল হওয়া বাকি আছে এখনো? কোরআন তো আস্তে, আস্তে নাজিল হয়। একসাথে তো নাজিল হয় নাই। ও আচ্ছা, আল্লাহ তাহলে বলছেন কোরআন আমি তো অল্প নাজিল অল্প করে হয়ে এগুলো গেছে, একসাথে আমরা কোথা তো থেকে পেলেন? আমরা তো পরিপূর্ণ কোরআন পাইছি। আমরা তো না, না, পরিপূর্ণ না। কোরআন আপনি কি কোরআন পান নাজিল নাই? মানে কি? আচ্ছা শুনেন, কোরআন আপনি নাজিল মানে হইলো কোরআনের বুঝ নাজিল। কোরআন নাজিল তো আল্লাহ একবারই করে দিছে ও সৃষ্টির প্রথম আচ্ছা, আচ্ছা। থেকে। বুঝছেন? কোরআনের বুঝ হইলো জি, জি, অল্প অল্প করে বলেন। নাজিল হয় রাসূলের উপরে। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তা ঠিক আর আছে। আমাদের এই উপর আয়াত নাজিল নাযিল হয় হইছে না। আপনার উপর? এই আয়াত নাযিল হইছে আপনার উপর? এই আয়াতটা? আচ্ছা দেখেন, আচ্ছা আমি পড়ে দেখি। দেখুন তো 21 নাযিল হইছে কিনা, নাকি বাকি আছে এখনো নাযিল হওয়া? উনি কি আওয়ালাল্লাযিনা নবী দাবি কাফারু করতেছেন নাকি? হ্যাঁ, অবশ্যই। ইনশাআল্লাহ ক্লিয়ার আছে এটা। আন্নাস সামাওয়াতি, সামাওয়াতি মানে হইলো কোরআন। আচ্ছা। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফারুরা কি দেখে না? যারা নাকি কাফের, যারা রাসূলের কথাকে বিশ্বাস করে না, ওদেরকে আল্লাহ কাফারু বলতেছে। ঠিক আছে? আন্না এখানে আপনি আস-সামাওয়াতি মানে হলো আপনার বুঝটা ঢোকাচ্ছেন কেন? আপনি আয়াতটা পড়েন, আয়াতটা পড়ে ক্লিয়ার করেন আমি যে তো আয়াতই আয়াতটাতে কি পড়তেছি। বলছে। না, আমি তো আয়াতই পড়তেছি। আপনি আওয়ালাম এখানে রাসূল ঢুকাইলেন যে ইয়ারাল্লাযিনা কাফারু কাফের, মানে কাফের তোমরা কি যখন দেখো না বললেন যারা এখানে নাকি আপনি কাফের? রাসূল ঢুকেছেন। না, আমরা তো জানি আমি তো কাফের মানে আচ্ছা কাফের কাফারু কে, মানে কি? কাফের কাকে কাফারু বলে। কি? কাফারু কি বলেন? হ্যাঁ, কাফারু কি ওটা তো বলেন? আমরা জানি। আপনি এই আয়াতটা পড়েন, এই আয়াতটাতে কি বলতেছে। আমি তো এই আয়াতই পড়তেছি। কাফারু মানে তো আপনাকে জানতেই হবে। বিশ্লেষণ করতে কাফারু, হবে না তো। আপনারা তো আরবি জানেন না। আমাদের আরবি তো বুঝাই স্পষ্ট করতে হবে। কাফারু হ্যাঁ, তো আপনি সবাই জানে, পড়েন। কি আসলে তো কেউ জানে আমাদেরকে না। বাংলাটা কাফেরটা বুঝাইতে হবে না, আমরা জানি এটা। আচ্ছা, কাফারু হইলো যারা নাকি রাসূলের কথাকে মিথ্যা প্রতিপন্ন করে, ওরা হইলো কাফারু।
আন্নাস সামাওয়াতি ওয়া কানাত তার তো আমি মনে মনে পড়ি। হ্যাঁ বলে যে আল্লাহ বলতেছে যে কাফেররা কি দেখে না যে আমি এই কোরআনটাকে কোরআনটাকে বন্ধ রাখছিলাম, কোরআনের জ্ঞানটাকে এতদিন আমি বন্ধ রাখছিলাম, অতঃপর আমি খুলে দিলাম। ঠিক আছে, মানে অতঃপর আমি খুলে দিলাম। রাসূলের মাধ্যমে আল্লাহ এই কোরআনটাকে খুলে দেয়। ফার্স্টে বন্ধ থাকে কোরআনটা, এখন সারা দুনিয়ার মানুষের কাছে কোরআনটা বন্ধ আছে, রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআনটা খুলবে। তারপরে মিনাল মা কুল্লা শাইইন হাইয়িন, তারপরে আমি মা মানে হলো জ্ঞান, কোরআনের নলেজ, তারপরে আমি কোরআনের নলেজ দিলাম, কোরআনটাকে খুললাম রাসূলের মাধ্যমে, তারপরে আমি কোরআনের নলেজ দিলাম সবাইকে। কুল্লা শাইইন হাইয়িন, তারপরে সবাই জীবন্ত হইলো। হাইয়িন মানে হলো জীবন্ত, তারপরে সবাই জীবন্ত হয়। এই কোরআনের নলেজটা পাইলে মানুষ জীবিত হয়, মানে এর আগে মানুষ মরা থাকে। আফালা আফালা ইউজলিম ইউজ মিনুন ইউমিনুন হবে, তাই তো ভুল লেখা আছে, আফালা ইউমিনুন হবে, বুঝছেন? আচ্ছা আরবিতে ভুল লেখা আছে। না, এখানে কি লেখা আছে? ইউজ মিনুন আবার কি বলেন? এটা বাংলাটা কি? ইউজ মিনুন বাংলা কি? না আপনি রাসূল, আপনি বলবেন না। আচ্ছা ঠিক আছে, আফালা তোমরা কি দেখো না? আফালা এখানে আমার কোরআনের সাথে এটা মিল নাই। ইউজ মি নুন আবার কি? আমি ঠিক আছে তাহলে আপনি এটা বাংলায় বললে তো মিল থাকবে না। আমি আসল চুপ বলে দিছি যে এটার অর্থটা কি হবে আমি বলে দিছি, আপনারা কি বুঝছেন? এই আয়াতের মানেটা কি আপনারা বুঝছেন? আপনি আরবি বাংলাটা আছে না, সবাই কথা বলেন না। আপনি তো ধরে নেন আমরা যে কোরআনটা আপনার কাছে দিলাম, এই কোরআনের বললেন যে এটা ভুল লিখছে। এই যে ইউজ কি বললেন আপনি? ইউজ আমি এটুকু বুঝলাম না শুধু, কিন্তু এর আগের টুকু আমি সব বুঝছি। ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কোরআনটা আপনি ই করেন, মানুষকে প্রচার করতে থাকেন, তাহলে আমরা অন্য আলাপে যাই। আপনি এখন যেতে পারেন। আমার কোরআন মানে কি? আমার কোরআন মানে কি? না এটা তো আমাদের কোরআন, আপনি তো বললেন যে আপনার কোরআনে এটা নাই। না, আমার একটা প্রশ্ন ছিল ম্যাডাম। আমি আরেকটা প্রশ্ন করব, তাই না? আপনারা যেমন মোবাইল থেকে দেখেন, আমি মোবাইল থেকে এক সেকেন্ড দাঁড়ান। রোহন ভাই, ওনার সাথে আপনি ই করে মানে যুক্তি বা ই দিয়ে এগুলো বলে কোনো লাভ নাই, হুদে মাথায় রাখুন। না উনি এর আগে যে না আমি বলি, আমি একটু বলি সঞ্জিত ভাই। আচ্ছা বন্ধু ভাই, আপনি একটা জিনিস বললেন যে আমাদের একটু শুনেন, একটু আচ্ছা শুনেন, আমাদের যে মাহবুব ভাইয়ের কাছ থেকেই আসতেছে, নয়েজ আসতেছে যে আমাদের যে রসুল ছিল তিনি কি এরকম আমতা আমতা করে আরবি পড়তো? মানে রসুলরা কি এরকম আরবি ভালো করে পড়তে জানে না? আর ইউজ ইনুন এই শব্দের অর্থও তিনি জানেন না, এই শব্দ বলে কোরআনে তিনি পাচ্ছেন না। দেখেন সব আমি তো বলছি যে অল্প অল্প করে আসে, বুঝছেন? একবারে তো সব আসে না। আমি যেটুকু আমি জানা থাকি, আর ওনার কাছে তো আয়াত নম্বর সূরা নম্বর কোনো ব্যাপারই হবে না, মানে বিষয়টা হলো যে এইটুকুর মধ্যে সবটুকুই এসেছে, ইউজ ইনুন শব্দের অর্থটা আপনার কাছে নাজিল হয়ে সারেনি, মানে এই শব্দটা আপনার কাছে আইসে সারেনি, তাই তো? আপনি বলেন তাহলে একটু। না আমি কেন বলতে যাব? আমি তো রসুল নই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার না, আমি জানি না যে আফালা ইউজ মিনুন, আমি এটার অর্থটা আমি জানি না, কিন্তু এছাড়া বাকিগুলো আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আরো অনেক রয়েছে, আপনাকে আমি কতটা দেব বলেন? আচ্ছা আরেকটা আয়াত দেন একটু দেখি আমি পারি নাকি। আরেকটা আপনারা বুঝেন না, ওটা দেন। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। এই সঞ্জিত ভাই 1 মিনিট, আপনি যে বললেন যে রাসূল আর নবী একই, এটা কোথায় আছে? এটা তো আমার সাথে মিলে না। আমি সবাইকে বলি যে সবাই একসাথে কথা বললেন না। আমি আজকে থেকে তো মনিটরিং করা শুরু করতেছি, কাউকে আমি থামাই না এমনিতে, আজকে আমি থামাবই। আমি বলি সবাই একসাথে কথা বলেন। আর সবথেকে বড় বিষয় হলো অন্য টপিকে না যাই, উনি যত কিছু বলেছেন সবগুলোই রং, কিন্তু আমরা তো তাকে ওইভাবে পাইরেও ধরতে পারবো না, আর হাজার বোঝাইলেও এখানে কাজ হবে না। তো শিপ্রা আপু, আপনাকে আমি একটা আয়াত দিচ্ছি, আপনি একটু এটার অর্থ আমাকে একটু বুঝাই দেন তো। এটার অর্থ বুঝাই দেন। এই যে দেখেন সূরা কাহফের, এই যে আপনার সূরা কাহফের এই 25 নম্বর আয়াত, এটা একটু বলেন। আচ্ছা আমি পড়ে নিই। হ্যাঁ ছোট্ট আয়াত দিছি, ছোট্ট একদম। একটা আপনি বলেছেন, একটা আপনার কাছে ওহী নাজিল হয়ে সারে নাই, যার জন্য আপনি এখনো পর্যন্ত জানেন না, ওটা আমরা বুঝলাম। এখন এটা একটু দেখেন তো, এটা কি নাজিল হয়েছে আপনার কাছে এখনো?
আচ্ছা, আমাকে একটু দেখতে হবে, আমার তো আরবি পড়ে শুনতে আগে বুঝতে হবে। ওয়ালা বিসু ফি কাফিহিম, কাফি মানে হইলো এই আর কি কোরআন, মানে কোরআনে তারা লাবিসু ছিল সালাসা মানে অনেক, সালাসা মানে 3 না, সালাসা মানে অনেক, মিয়াতান সিনিনা, সিনিনা মানে হইলো আনপ্রোডাক্টিভ, সিনিনা ওয়াজদাদু তিসআ। এখন হঠাৎ করে দেখলে তো আমি এখন বুঝতে পারতেছি না। রসুল কি ওহি ভুলে যায়? না, ভুলে যায় না, তাহলে সব তাহলে তো আসতে হবে, তাই না? এটা আসে নাই? ভালো করে একটু আরবিটা আসে না, এখনো আসে নাই? আরবিটা এটা যখন পড়ি ভালো করে তখন এটা থেকে বুঝে আসে, বুঝছেন? আচ্ছা, এটা হলো আচ্ছা বুঝতে রাসূলের। পারছি। রাসূল তো আর আচ্ছা, কোনো গণক না যে দেখার সাথে সাথে সব বলে দিবে। এটা হলো বুঝতে আরবি পারছি। থেকে বুঝে আসে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা তো ঠিক এটা আছে, আমি এখনো আসে এটা নাই। এটা হলো এটা আমি আসে নাই। আপনাদের না, এটা আপনাদের পরে জানাবো আমি, ঠিক আছে? আমার ভালো করে পড়তে হবে। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এটার অর্থ আপনি জানেন না। এখনো নাজিল হয়ে সারে নাই। না, এখন আমি ক্লিয়ার না। এইটা আবার ধরে নেন আমাদের কাছে নাজিল হইছে। আমরা আমরা আপনাকে দিতে পারতাম কিন্তু আপনি তো আ মানে কি বলবো? আপনি তো আপনি যাই তো হোক অনুবাদ দেখে নিজে পড়বেন, রসুল অনুবাদ দেখে পড়লে তো হবে না। যিনি না, না শুনেন, আমরা যিনি অনুবাদ থেকে যেটা অনুবাদ বলতেছেন দেখছেন, না সেটাই আমাদের কাছে নাজিল হইছে। সেটাই আমরা বুঝ। সেটাই আমাদের বুঝ। কোনটা হ্যাঁ? অনুবাদটা? হ্যাঁ, অনুবাদটা হইলে ধরে নেন আমাদের বুঝ। আদত আরবিটা নাজিল না, হইছে। না, অনুবাদ তো অনুবাদটা যেটা অবশ্যই ঠিক না, বলতেছেন না সেটা আমাদের না, অবশ্যই না ঠিক না। অনুবাদ না, না আপনারটা সঠিক হবে আমাদেরটা কেন সঠিক হবে না? না, আমরা তো এটা সেটা এটা হলো অনুবাদটা কোরআন আমাদের বুঝ। থেকে ভালো করে আরবিটা ভালো করে দেখতে হবে। ওই আরবিটা আরবি দেখে থেকে আরবি আমাদের থেকে বুঝ বুঝে আসছে। নিতে হবে। আপনার ওই যে আরবি থেকেই আমাদের এই যে অনুবাদটা বুঝ আসছে। এই যে আচ্ছা, ঠিক অনুবাদটা। আছে, বাংলাটা বলেন তাহলে। বুঝতে এই পারছেন? বাংলাটা এই দেখেন এই যে আরবিটা যে এই আরবি থেকে আমাদের উপর কি নাজিল হইছে জানেন? আমাদের হ্যাঁ, রাসূলের উপর নাজিল হয়েছিল যার থেকে আমাদের হ্যাঁ, কাছে আসছে। যে এই দেখেন তারা তাদের গুহায় ছিল ৩০০ বছর। অতিরিক্ত আরো ৯ বছর। তাহলে তারা হুম। তাদের আপনি কি বললেন? যে তারা তাদের কোরআনে ছিল ৩০০ বছর নাকি? ঠিক আছে, আমি আপনাদের আগেই বলছি যে কোরআনটা হলো প্রেজেন্ট টেন্স। আর আচ্ছা, কোরআনের মধ্যে কোনো গাঁজাখুরি কিছু নাই। ঠিক এই আছে। আয়াতটা কিন্তু পুরা অতীত, পাস্ট টেন্স এবং গাঁজাখুরি। এটার বিষয়ে ঠিক আপনি আছে? জানেন কিছু? ৩০০ বছর। এটার বিষয়ে আপনি জানেন হ্যাঁ, কিছু? এটার বিষয়ে আপনি জানেন কিছু? অবশ্যই জানি। কিন্তু আচ্ছা, আচ্ছা আমাকে তাহলে আপনি বলতে দেখতে হবে, পারলেন না আমি তো। আপনাদের পরে পরে আরেকদিন হুম। এসে আমি জানাবো। এটা কিন্তু না, না এরকম পরে না। একদিন এটা এসে কিন্তু জানান। শুনেন শিপ্রা আপু, পরে আরেকদিন এসে জানান কোনো সমস্যা নাই। কিন্তু এটা আপনি বলতেছেন জানেন, তার মানে আপনার কাছে ওহী নাজিল হয়েছে এটার বিষয়ে। আর আপনি বলতেছেন এখন এটা বলতে পারতেছেন না। তাহলে ওহী নাজিল হইলে সেটা আবার বলতেছেন না কেন? তাই না? এগুলো তো প্রশ্ন আসে। তার থেকে বড় কথা এটার বিষয়ে কিন্তু আমরা জানি। এখন আপনি হয়তো জানেন না, আপনার কাছে ওহী নাজিল হয় নাই। কিন্তু আমাদের কাছে এটা আবার নাজিল হয়ে গেছে। আমাদের সকলের কাছে আবার এটা নাজিল হয়ে গেছে। আপনার কাছে এখনো হয়তোবা হয় নাই। আর তার থেকে বড় কথা আ আপনি যে রাসূল সেটা প্রমাণ করতে পারেন নাই। রাসূল আসবে সেটা আপনি বলতেছেন, দাবি করেন। কিন্তু আপনি যে রাসূল সেটা প্রমাণ করতে পারেন নাই। সেটা তো প্রমাণ করতে হবে। তাই না? না, আমি তো বলছি আমি তো সব আয়াত তো জানি না, তাই না? আস্তে, আপনি আস্তে নিজেই না কোরআন বললেন নাযিল এটা হয়, জানেন? বুঝছেন? আপনি তো নিজেই বললেন এটা জানেন। আমি জানি, কিন্তু আমাকে ভালো করে এটা পড়তে হবে। আমি এইটা ঘটনাটা জানি। আপনি আপনি মানে আপনি এটা জেনে হইলো, থাকেন। আমি তাহলে বলুন, ঘটনাটা বলি, বুঝছেন? আ বলেন। আমরা যেরকম এই গাঁজাখুরি দেখতেছি এরকম কিন্তু না আসলে। আসলে হইলো কোনটা এই গাঁজাখুরি? এটা তো আমাদের কাছে গাঁজাখুরি একদম না। হলো এটা এটার যে শুনেন এই যে বলতেছেন গাঁজাখুরি, আপনার অনেক ধৈর্য ধরতেছি ভাই আপু, অনেক ধৈর্য ধরতেছি। এগুলো গাঁজাখুরি না। কোরআনের আয়াতকে গাঁজাখুরি বইলেন না। আর তার থেকে বড় কথা কি জানেন? যে এই যে এই আয়াতটুকু পড়ে আপনি যা বুঝতেছেন না, এখানে আমাদের উপর যা নাজিল হইছে, আমাদের উপর আল্লাহ তাআলা যে বুঝ দিয়েছে, সেই বুঝটা দিলে এখন আপনি আপনি ওটা মানবেন না জানি। আপনার কাছে সেটা বুঝ না। কিন্তু আমাদের কাছে কিন্তু সেটা বিস্ময়কর। সেটা কিন্তু গাঁজাখুরি নয়। ৩০০ বছর গাঁজাখুরি না? এটা কি আমাদের কেউ না। বাঁচে ৩০০ বছর? আল্লাহ তো আমাদের সব আমাদের সামনে যা হইতেছে, পিছনে যা হইতেছে, ডাইনে বাঁয়ে যা আমরা দেখতেছি এগুলাই আচ্ছা, আছে কোরআনে। ৩০০ আচ্ছা বছর আল্লাহ চাইলে আমাকে বাঁচাতে দেখান পারে তো, না? একটা আমাকে দেখান আচ্ছা যে আল্লাহ ৩০০ চাইলে ৩০০ বছর। বছর বাঁচাতে পারে না? আল্লাহ আল্লাহ চাইলে চাইলে ৩০০ পারে, বছর কিন্তু আল্লাহ কোরআনে বলে দিছে যে আমি কোরআনটাকে ফিতরাতের উপর নাজিল করছি। ফিতরাত মানে আহা! হলো আমাদের হলো, ফিতরাত মানে কি? যা আমাদের সাধারণত কোথায় বলা হইছে? আমাদের কোরআনটাকে স্বভাব। ফিতরাতের উপর নাযিল করা হইছে এটা কোথায়? ফাতারাত নাসা জামিআ মানে হলো আমি এই কোরআনটাকে ফিতরাতের উপর নাজিল করছি। মানে যেরকম ও মানুষ আচ্ছা, থাকে, যেমন মানুষের ধরেন ৬০-৭০ বছর, এখানে ৩০০ বছর ট্রান্সলেট হওয়ার কথাই না। বুঝছেন? এটা অবশ্যই ভুল। ও আচ্ছা, আচ্ছা। ৩০০ তাহলে ঠিক আছে কোরআনটা এটার হলো আমাদের সঠিকটা আপনি ফিতরাতের বলতে উপর পারবেন না। নাজিল হয়েছে। শুনেন এটার বিষয়ে আমি আমি আপনাকে বলবো, বলি। তবে আমি আপনাদের এটা নিয়ে জানাবো। কিন্তু কিন্তু আপনার আমি এখনই আমি বলতে পারতেছি না। আমি ফার্স্ট ঠিক আছে। আপনাদের সাথে কথা বলতেছি, জীবনে দেখেন ফার্স্ট। আমার আচ্ছা, সব আচ্ছা ভুলে ঠিক আছে। যেতেছি, বুঝছেন? আমাকে আচ্ছা, আরেকটা আয়াত দেন। আপনি যে পারেন না, আরেকটা দেন। আমি দেখি ফার্স্ট হবে ট্রাই করি। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আমি আরো আয়াত দিচ্ছি। প্রচুর আয়াত রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? আমাকে দেন। আমি অনেক আয়াত জানি, কিন্তু আ উম কিছু আছে জানি না।
কিন্তু এমনি আমি অনেক আয়াত জানি, যা নাকি কেউ জানে না। ও এগুলো আচ্ছা। আল্লাহর পক্ষ থেকে জানি, বুঝছেন? যেমন আমি বলি, যেমন আমরা আল্লাহ বলে যে আমি তোমাদের প্রতি আযাব নাযিল করব। আরেকটা কথা বলি, ছয় হাতে বলে না? আরেকটা কথা বলি আপু। হ্যাঁ, আমাদের হ্যাঁ। কাছে আবার সবগুলো আয়াত স্পষ্ট, হ্যাঁ? আমাদের আবার আল্লাহ তাআলা এই জ্ঞানটুকু দিয়ে দিয়েছেন। একদম সেগুলো ওহী আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিয়ে দিয়েছেন। এখন আপনাকে আস্তে, আস্তে দিচ্ছেন কেন আমি জানি না। আপনি কেন আস্তে, আস্তে পাচ্ছেন তাও জানি না। আমাদের হ্যাঁ, আবার আমি কোরআনের সবাইকে ভুল, আবার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনারা যেগুলো জানেন সেগুলো ভুল, বললাম না? না, না, না। আপনারা এই যেগুলো জানেন কোরআন আপনি তো থেকে, জানেনই আবার ভুল বলতেছেন কেমনে? আপনি তো অনুবাদ এই আয়াত করে। আপনি জানেন না। আপনি নিজেই তো বললেন এই বিষয়ে আপনি জানেন না। না, আবার বলতেছেন জানেন। আমি বিরোধী বলছি কথা আমি এই বিষয়ে জানি, কিন্তু আমি এই আয়াতটা এখন আমি বলতে পারতেছি না অর্থটা কেন বলতে পারফেক্ট, মানে পারতেছেন না? আমি আপনি ঘটনাটা জানি। জানেন আবার বলতে পারতেছেন না কেন? আপনি জি? আপনি সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত থেকে বললেন যে এই যে আপনার এই যে ইউনুন এই শব্দের অর্থই কোরআনে পাচ্ছেন না আপনি। আপনার কোরআনে নাই। এই কথা আপনি বললেন। আচ্ছা, আচ্ছা, আমি যে ফার্স্টের থেকে যেগুলো বললাম সেগুলা কি বিশ্বাস করছেন? এই না, 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 আয়াতটার সেগুলো সেগুলো তো কি কোরআনের বিশ্বাস কথাই করছেন? নয়। সেগুলো কোরআনের কথা নয়। আপনি যেগুলো এগুলো বলেছেন সেগুলো আপনার বুঝ। সেগুলো কোরআনের কথা এগুলো কি? নয়। সেগুলো আপনার বুঝ। হ্যাঁ, এই তো এইটা আল্লাহর কথা তো একদম হ্যাঁ, সত্যি হ্যাঁ। হবে। কারণ আল্লাহ বলছে না, যে না, 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 না। রাসূলের কথা আপনি কেউ যেটা বিশ্বাস বুঝছেন করবে না। আপনি যেটা বুঝছেন সেটাই আল্লাহর কথা কেমনে হয়? আপনি যেটা বুঝছেন সেটাই তো আল্লাহর কথা নয়। আর আপনি তো সেটা প্রমাণ করতে পারেন নাই। আপনাকে তো কোন দিক দিয়ে আটকা পড়লে হবে না। আপনি ২ টা আয়াত দিয়েছি, ২ টা আয়াতেরই ব্যাখ্যা করতে পারলেন না। বলতে পারলেন না। তাহলে আপনি কোন ইয়ের যা যতটুকু জানেন, যতটুকু সেখান থেকে চলমান রাসূল আছে এই বিষয়ে যতটুকু আপনি জানেন, যতটুকু আপনি পড়েছেন, কেউ আপনাকে বলে দিয়েছে আপনার কোন রাসূল, সে বলে দিয়েছে ততটুকু অনুযায়ী আপনি আমাদেরকে বলতেছেন। এর বাইরে আপনি কিছুই জানেন না। রাসূল কি এরকম যে কিছু জানে না এর বাইরে? আপনি সূরা আম্বিয়ার সেই ৩০ নাম্বার আয়াত জানেন না। সূরা কাহাফের ২৫ নাম্বার আয়াতে আপনি বলতেছেন যে এই গুহা মানে হইলো এ কু কিরা এ কুরআন। ৩০০ বছর নাই গাঁজাখড়ি বলতেছেন। এগুলো হইল? যাই হোক, আপনি করেন আপনি আরো পড়াশোনা করুন। আপনার কাছে ওহী নাজিল হইতে থাকুক। আমরা আখিরাতে বরং দেখবনি যে কে জাহান্নামী আর কে জান্নাতি। অবশ্য আপনার কাছে তো জান্নাত জাহান্নাম এখানেই। আপনি এখানেই থাকতে থাকুন। ঠিক আছে আপু, আপনি যদি এখন আয়াতে বিশ্বাস না করেন, না আরেকটা কথা বলি, হ্যাঁ একটা। আপনি যদি এই কথাটা বিশ্বাস না করেন যে কোরআনে কোনো গাঁজাখুরি জিনিস নাই, বিশ্বাস না করেন এই কথাটা, তাহলে আপনি কিন্তু কোরআনের সব আয়াত আপনার কাছে মানে গাঁজাখুরি গুলাই দেখবেন আপনি। কারণ আমি এক্সাম্পল দিই। শুনেন আপনি আবার গাঁজাখড়ি বলতেছেন। আপনার কাছে গাঁজাখড়ি মনে হতে পারে। আমাদের কাছে তো গাঁজাখড়ি নয়। তাই না? আমাদের কাছে গাঁজাখড়ি নয়। আপনি নিজেকে রসুল দাবি করতেছেন। এখন আমাদের তো সাহস হয়ে ওঠে না। আর আমরা তো সেরকম আপনার মতও না। আমরা যদি নিজেরা বলা শুরু করি একজন যে আমরা হইলাম রসুল বা অমুক হইল রসুল, আপনি তো তাকেও বিশ্বাস করবেন না। আপনি নিজেকে রসুল হিসেবে বিশ্বাস করেন। আপনার কাছে শুধু ওহী নাজিল হয়, রসুল আর কেউ হতে পারে না। তাই না? আপনার মতের অনুযায়ী মিললে সেই রসুল হয়ে গেল। আপনার মতের অনুযায়ী না মিললে সে রসুল নয়। এগুলো কোন ধরনের কথা? আর আপনি এই ইউনুন এই শব্দটা আপনি পাচ্ছেন না। মানে এটা আপনার কোরআনে নাই। এটা এখানে বলে বানাইছে, এটা বলে নাই, এটা ভুল এখানে। কথা শুনলে। যাই হোক, আপনাকে আমরা আরো তো সময় দিব না। আরো মানুষজন আছে। আপনি আপু সাজিদ যেতে পারেন। ভাই, হুম। ৩৩-এর ৪০ নাম্বার আয়াতটা একটু আপনি পড়েন। হ্যাঁ, সূরা আল আযহাবের যে ৪০ নাম্বার আয়াতটা না? হ্যাঁ, ওটা নিয়ে আমরা শুনেন জি এইগুলো ভাই। বিষয়ে যেতে চাচ্ছি না। কেন জানেন? শুনেন রোহান ভাই, আপনার এই যে রসুল বিষয়ে যতগুলো আয়াত আছে এগুলোর বিষয়ে ওগুলো প্রিপারেশন নেওয়া। ওরা কি বলবে না বলবে, ওরা কোন দিক দিয়ে একেক শব্দের অর্থ আলাদা করে ফেলাইতেছে। পুরো উল্টো করে ফেলাইতেছে। ওদের কাছে হ্যাঁ, উনি সবটা। নাই। ওদের কাছে সৎকর্ম উনার বিষয়ে কোনো বক্তব্যটা নাই। ওরা বলে যে মানুষকে দান করা মানে হইলো কোরআনের জ্ঞান দান করা। মানুষকে হুম, টাকা পয়সা দান করা মানে কোরআনে আপনার কাউকে অর্থ যাকাত টাকাত দেওয়া নয়। হ্যাঁ? সেটা হইলো কোরআনের দান মানে কোরআনের জ্ঞান দান করা। তাহলে মানুষ যাকাত কই থেকে দিবে? মানুষকে দানই করবে না। জাস্ট কোরআনের জ্ঞান অনুযায়ী প্রচার করবে। আচ্ছা বুঝলাম। জাকাত তাহলে জাকাত কোরআনের জাকাত শুনুন মানে কি? না, জাকাত মানে হলো শুনুন, শুনুন আপু। মানে পরিশুদ্ধ হওয়া। জাকাত মানে আপু হলো হ্যাঁ, হ্যাঁ, পরিশুদ্ধ হওয়া। হ্যাঁ, 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 পরিশুদ্ধ সেটা দান করে পরিশুদ্ধ হয়। আমি বলি। আপনি কি বলেছেন? আপনি আমার কমেন্টেও বলেছেন, সবসময় বলেছেন যে যাকাত দেওয়া মানে বা দান করা মানে হইলো কোরআনের জ্ঞানকে দান করা বা কোরআনের জ্ঞানকে পৌঁছানো। আচ্ছা, কোরআনের জ্ঞান যে পৌঁছায় সে তো রাসূল নাকি? এটার উত্তর আগে এক কথায় দেন। কোরআনের অবশ্যই। জ্ঞান যে পৌঁছায় হ্যাঁ, সে রাসূল। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা সকলকেই কিন্তু যাকাত দিতে বলেছেন। সকল মুমিনদেরকে, সকলদেরকে। তাহলে সকলেই রাসূল, তাই কি না? এক কথায় উত্তর দেন। জাকাত হইতে বলছে। জাকাত হইতে হয়। জাকাত মানে আচ্ছা, পরিশুদ্ধতা। জাকাত হোক। আচ্ছা, জাকাত হোক। দান করতে তো বলছে। দান করলে তাহলে সবাই রাসূল না? আর দান দান করা করতে মানে হবে যদি হলো আয়াত। রাসূল হয়, আল্লাহর আয়াতটা মানে হলো দান করা কোরআনের রাসূল নাই? সঠিক শোনেন, আপনাকে এক কথায় উত্তর দিতে বলছি। অনেকক্ষণ কথা বলছেন আপনি আগে। আপনাকে কি বলতেছি আবার একটু স্পষ্ট করে বুঝাই। যে আপনি বলেছেন যে দান করা মানে হলো কোরআনের জ্ঞান দান করা। আর কোরআনের জ্ঞান দান করা মানে যে কোরআনের জ্ঞান দান করে সে রাসূল নয়?
যে কোরআনের জ্ঞান দান করে তাকে তো আগে কোরআন বুঝতে হবে। আপনারা যে কোরআন হ্যাঁ, দান করতেছেন ঠিক আছে। মানুষকে, আচ্ছা, তো আপনারা তো কোরআন কোরআন বুঝলো। বুঝেন না। আপনারা এটা কেন আপনি দান কিভাবে করতেছেন? বুঝলেন? আপনাদের মধ্যে তো অনেক মতভেদ দেখতেছি। আচ্ছা, মতভেদ থাক না, মতভেদ থাক না। মতভেদের কথা না, পরে। মতভেদ আপনাকে আমি থাকবে যে না তো। এজন্য তো বিষয়ে আল্লাহ বলতেছি, মতভেদ আপনাকে যে বিষয়ে কথা বলতে, সে বিষয়ে কথা বলুন। আপনার এইগুলো কথা তো শুনেছি আগে। শুনুন না আগে। আপনাকে কি বলতেছি, আপনার যে জ্ঞানটা যে আল্লাহর কাছ থেকে আপনি পেয়েছেন বলে দাবি করলেন, আপনার জ্ঞানটা, আপনার বুঝটা, আপনার ওহিটা, সেটা আপনি আরেকজনকে বুঝালেন। আচ্ছা, ধরে নেন আপনি যে রোহান ভাইকে বুঝালেন। এখন রোহান ভাই বুঝেছে। রোহান ভাই বুঝেছে, সে সেটা আপনার আরেকজনকে প্রচার করলো বা দান করলো। যেহেতু আপনার কাছে অর্থ পয়সা দান করা মানে অর্থ পয়সা দান করা নয়, সেটা হলো কোরআনের জ্ঞান দান করা। আচ্ছা, বুঝলাম। তাহলে যখন রোহান ভাই আপনারটা বুঝেছে, আপনারটা মেনেছে, সেটা যখন সে দান করবে, তখন সেও একজন রাসূল, তাই নয় কি? সে একজন রাসূল না, সে একজন দান করে। ও আল্লাহ যে আচ্ছা। দান করতে তারপরে বলছে তাহলে সেটা। তাহলে আল্লাহর তাহলে আয়াতটা ভাই সে বুঝে দান তাহলে করবে এটা। তাই বলে সে আপনি কি রাসূল তাহলে হয়ে ভাই যাবে না। এই যে আপনি তাহলে রাসূল কিভাবে রাসূল হইতে হন? হলে বলছে যে আপনি রাসূল কি হইতে দান হলে করেন না? আল্লাহর পক্ষ আপনি থেকে জ্ঞান পাইতে হবে। আপনি কি দান করেন না? আপনি কিভাবে রাসূল হন তাহলে? এই সাজিদ যে আমি ভাই দান করতেছি আমি আপনাকে, একটু প্রশ্ন করব। তাহলে এই আপনি যে রাসূল দান কিভাবে হন? করতেছি। দান করলে যদি রাসূল না হয়, তাহলে আপনি রাসূলরা রাসূল কিভাবে হন? রাসূলরা তো আর আল্লাহর আয়াত আল্লাহ তো যে মানবে, তাই না? আল্লাহর আয়াত মানতে হবে না? আপু আল্লাহ আপু তো বলছে হ্যাঁ, দান আল্লাহর করতে। আচ্ছা, কোরআনে রোহান সঠিক আপু ভাই, ভাবে দান করতে। এই যে দান শুনেন না, করলাম। রোহান ভাই, উনার কথাগুলো না আমি আগে থেকে জানি। ও কি বলে, কি করে, আমি আমি আগে থেকে আমি জানি। এটা আর বুঝতে পারছি। আমি একটু বলি যে আল্লাহ তো বলছে যে প্রয়োজনের অতিরিক্ত দান করতে, তাহলে কোরআনের কি মানে জ্ঞান কি প্রয়োজনের অতিরিক্ত হবে, তারপরে আমরা কি এটা দান করব? এই আয়াতটা প্রয়োজনের কি হবে? অতিরিক্ত আল্লাহ তো দান বলছে করতে যে চাইছে আল্লাহ। প্রয়োজনের অতিরিক্ত অবশ্যই কোথায়, কোন এটা অবশ্যই বলছে। ট্রান্সলেট কর। এই যে ট্রান্সলেট ফেল, ট্রান্সলেট তো ফেল আচ্ছা, আছে, আচ্ছা, বললাম ও তো। মানে ঠিক আছে, আপনার ঠিক আছে। আপনাকে যেটা না, বাস না, দিবে, আপনাকে রোহান ভাই, যেটা বাস দিবে। রোহান ভাই, রোহান ভাই, আমি তো বলেছি যে উনাকে ওইগুলো দিয়ে আটকাতে পারবেন না, বা ওগুলো দিয়ে কিছু বুঝাইতে পারবেন না তারে। তার কথাতে তাকে ধরুন। তিনি শিপ্রা আপু, আপনি বলেছেন যে আপনিও দান করতেছেন, তাহলে আপনি তো রসুল নন। যদি দান করা মানে যদি শুধুমাত্র দানকারী হয়, তাহলে আপনি তো রসুল নন, আপনি তো দানই করতেছেন। আর যদি বলেন না যে আল্লাহর বুঝে আল্লাহর ওহী যে বুঝে সে হলো রসুল, তাহলে আপনিও বুঝলেন, আপনার কথাটা আবার রোহান ভাই বুঝলো, রোহান ভাইয়ের কথাটা আমিও বুঝলাম, তাহলে আমরা তিনজনই রসুল নই কি? বলুন। আপনাকে তো যা বলার বলছি, এখন আপনি ঘুরাইলে তো আমি কিছু জানি না। না, না, এখন এটা আল্লাহ বলতে ঘুরাইতেছে না তো। ঘুরাইতেছে না, না তো। আপনি এটার উত্তর দেন। মানে আমি আপনার বুঝটা বুঝলেন, আমরা বুঝলাম। আমি যদি আপনার আপনাকে বুঝটা একটা আমরা মেনে নিলাম। জিনিস বলি, আচ্ছা, আমি 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 একটা কোরআন শরীফের সঠিক বুঝটা আপনাকে জানাইলাম। এখন আপনি হুম, মানুষকে জানাইলেন, ঠিক আছে? হুম। হ্যাঁ, তাহলে আপনি তাহলে রসুল হয়ে গেলেন না, আপনি দান করলেন। আচ্ছা, তাহলে আপনি রসুল কি? হইতে হইলে তাহলে রসুল আপনি কি? হইতে হইলে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাইতে হয়, আল্লাহর পক্ষ থেকে ও আচ্ছা, সরাসরি। আচ্ছা, আচ্ছা। তাহলে শোনেন না, আমি বলি। আপনি যে জ্ঞান পেয়েছেন, আমিও একই জ্ঞান পেলাম। তাহলে কি দুজনের মধ্যে কে রসুল? হ্যাঁ, আপনি তো পাইলেন আমার কাছ থেকে পাইলেন। আপনি তাহলে সরাসরি আপনার আল্লাহর কাছে, কাছ থেকে ও পান নাই। আচ্ছা, আপনি আচ্ছা। তো তাহলে আপনি কার কাছ থেকে হ্যাঁ, পেয়েছেন? আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে কোরআনটা ধরে নেন, এই যে পইরা, এই যে সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছে, কাফিররা কি ভেবে দেখে না হ্যাঁ, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল। হ্যাঁ, অতঃপর তাদেরকে আমি পৃথক করে দিলাম। এখন এই জিনিসটা না, এটা আমার ভিতরে গায়েবের জ্ঞানটা আসছে। যে এটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরুর কথা বলতেছে। যখন আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখনকার পৃথিবী, আকাশমণ্ডলী সবকিছু ওতপ্রোতভাবে একসাথে মিশেছিল। আল্লাহ তাআলা সেটাকে বিস্ফোরণ ঘটাইছেন এক বিন্দু থেকে। এই যে এই জ্ঞানটা, এই কোরআনটা ওইটাও হয়, পড়ে আর ওইটাও হয়। আমার ভিতরে আসছে। আমি তাহলে বলি, কি আমরা রাসূল নই? কোরআনটা হইলো ইউনিভার্সের একটা মানে বিগ ব্যাং বুঝেন, একটা ছোট মানে একটা ছোট রূপে আর কি। কোরআনটা হইলো পুরা ইউনিভার্সের একটা ছোট রূপ। আপনি এই পৃথিবী, আকাশ বন্ধ, মুখ বন্ধ ছিল, এটা মানে কি? এটা মানে হইলো এক সময় ইউনিভার্সটা এক সময় বন্ধ ছিল, কিন্তু আল্লাহ এখানে বুঝাইছে হইলো কোরআনটার কথা, যে কোরআনের জ্ঞানের কথাটা, কোরআনের জ্ঞানটা এক সময় বন্ধ ছিল, মানে হইলো এখন কোরআনটা বন্ধ, সে তারপরে আল্লাহ খুলে দিছেন, মানে হলো রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআনের জ্ঞানটা খুলে দেন। কোরআনের সাথেও মিলবে, এটা ইউনিভার্সের সাথেও মিলবে, ও দুই আচ্ছা, দিক আচ্ছা, দিয়ে ঠিক মিলবে, আছে, ঠিক বুঝছেন? আছে। তাহলে আরেকটা প্রশ্ন আছে। আকাশমণ্ডলী ও পৃথিবী। তাহলে পৃথিবী যদি কোরআন হয়, তাহলে আকাশমণ্ডলী কি? আকাশমণ্ডলী যদি কোরআন হয়, তাহলে পৃথিবী কি? আর পৃথিবী মানে হইলো কোরআনের উপর থেকে নিচ পর্যন্ত সমস্তটা। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে শুনেন, আপনার আকাশের আপনার জমিন, কথা অনুযায়ী, আকাশের আপনার জমিন। কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী আপনি যে বুঝটা বুঝেছেন, তাই আপনি রসুল। আপনি কোরআন পড়ে বুঝটা বুঝেছেন, তাই আপনি রসুল। তাই নয়? আমি বললাম আপনাদের এটা কেউ বিশ্বাস করে না, না, এটা না, বিশ্বাস এটা করার তো কথা পরে। আল্লাহরই কথা। আপনি আমি তো আপনাদের দাবি বিশ্বাস করাতে করেছেন। পারবো না। আমি জাস্ট না, না, বলতেছি আমি কোরআনের বাইয়ানা করতে পারবো। বাইয়ানা মানে হলো হ্যাঁ, অবশ্যই আপনি স্পষ্ট বর্ণনা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো নিজেকে রসুল দাবি করেছেন। সে তো তার জন্য বললাম, আপনি যেহেতু কোরআনের সঠিক বুঝটা বুঝেছেন, তাই আপনি রসুল।
কোরআনের আরবি পড়ে যে বুঝটা আপনি বুঝেছেন সেই বুঝটা আপনার কাছে সঠিক এবং সেটাই আপনি আল্লাহর বুঝ হিসেবে মাইনে নিচ্ছেন, সেটাই আপনি বলতেছেন আল্লাহ আপনার কাছে ওহী দিয়েছে। তার মানে আপনি সেই অনুযায়ী আপনি রাসূল। তাহলে কোরআনের এই আরবিগুলো পড়ে আমরাও যে বুঝটা বুঝলাম তাহলে আমরা কি রাসূল নই? আপনারা তো পড়ে বুঝছেন। ও আচ্ছা, কোরআন আচ্ছা। শরীফ তো মানে পড়ে বোঝা যাবে না। কোরআন শরীফটা তো মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ। মেটাফরিক্যালি তো বুঝলাম। এটা তো আরবি না। শুনেন, কোরআনটা কিন্তু আরবি না। হুম, বুঝছেন? কোরআনটা হলো হুম। আরাবিয়া। আরাবিয়া মানে হলো একটা মানে সবার বোধগম্য ভাষা, আরাবিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরাবিয়া হলো আচ্ছা ঠিক সবার আছে। বোধগম্য। এই এটা যে দেখেন, আরবি না, এই যে দেখেন আরবি না। আবার বললেন। হ্যাঁ, এটা আপনি সঠিক বলেছেন যে আরবি অর্থ হইলো সহজ বা বোধগম্য ভাষা এরকম কিছু। তাহলে আরবি আল্লাহ তাআলা বলল যে আমি তোমাদের প্রতি আরবি কোরআন নাজিল করেছি। তাহলে আপনি কি একাই বুঝলেন, আমরা কেন বুঝলাম না? কারণ কারণ আছে। কারণ আল্লাহ বলে দিছে যে তোমাদেরকে রাসূল পাঠাবো, রাসূল তোমাদেরকে কোরআনের কিতাব আর হিকমত শিক্ষা দিবে। আল্লাহর কথা তো এটা অবশ্যই মানতে হবে। আচ্ছা, আচ্ছা, আল্লাহ তো বলে নাই যে আচ্ছা। তোমরা কোরআন পড়ে পড়ে বুঝো। তাহলে ২ টা কি স্ববিরোধী হয়ে গেল না? আল্লাহই বলল যে সহজ করে আচ্ছা, দিতে আচ্ছা, যাতে আল্লাহ তোমরা কি বুঝতে কোথাও পারো। বলছে যে তোমরা কোরআন পড়ে পড়ে প্রচার করো? কোন হ্যাঁ, নরমাল হ্যাঁ। মানুষকে বলতে বলে নাই। আল্লাহ বলছে রাসূলকে, রাসূলকে বলছে তুমি প্রচার করো। আচ্ছা, আচ্ছা। সূরা নরমাল মুজাম্মিলে মানুষকে তো বলে নাই? রাসূলকে বলতেছে যে তুমি সারা রাত ভরে নরমাল কোরআন মানুষকে বলে শিখো, নাই? আমি তোমার। হ্যাঁ? নরমাল জি? মানুষকে বলে নাই? নরমাল মানুষকে বলে নাই। কারণ নরমাল মানুষ তো কোরআন জানে না। আপনারা যে ও প্রচার করতেছেন নরমাল আচ্ছা, মানুষ, আচ্ছা। আপনারা তো ভুল প্রচার করতেছেন। ও কোরআন আচ্ছা, শরীফে আচ্ছা। তো কোরআন শরীফে কিয়ামত মানে তো কোরআনের সঠিক বুঝ কোরআনের। হুম, কিয়ামত হুম। মানে হলো যখন আল্লাহ মানুষকে, এই যে আমি আপনার কাছে কোরআনের সঠিক বুঝটা দিলাম, ঠিক আছে? আপনার কিয়ামত হুম। শুরু। এখন আপনি যদি মানেন ঠিক আপনি আছে। জান্নাতে আপনি শুনেন ঢুকবেন। না, জান্নাতে শুনেন আপনি কোরআনের সঠিক বুঝ দিলেন বললেন। আপনি তো সূরা আম্বিয়া ৩০ নাম্বার আয়াতের ইউনুন শব্দের অর্থই বলতে পারলেন না। তারপর সূরা কাহাফের সব সেই তো ২৫ পারবো না। নাম্বার আয়াতের নাই, কিছুই বলতে পারলেন না। সব মানে একসাথে কিচ্ছুই আসে বলতে না তো, পারলেন না। বললাম না তাহলে আপনি অল্প কিভাবে অল্প করে রাসূল হন? আসে। আপনি তাহলে আচ্ছা, কিভাবে আপনি রাসূল হন? সব তো আমি পারি না। আমি তো বললামই যে এখন আমি ও আচ্ছা, কোরআন রাসূল কিছু পারে আসতেছে কিছু পারে আরকি। না। আসতেছে না। রাসূল মানে কি? ঠিক আছে, রাসূল মানে হলো যার ঠিক আছে কাছে বোন। আপনি নিজে কোরআনের বললেন, বুঝ আপনি আসতেছে শুনেন আসে। আমাদের কাছে রেকর্ড আছে। আমাদের কাছে রেকর্ড আছে। আপনি নিজে বলেছেন কোরআনের সম্পূর্ণ বুঝ আপনার কাছে আছে। আপনি নিজে বলেছেন এই কথা। আপনি নিজে বলেছেন। এখন সম্পূর্ণ বলতেছেন কোরআন বলি সম্পূর্ণ না। নাই। যাই হোক, সম্পূর্ণ বলেছেন, বলতেও পারি সম্পূর্ণ কিন্তু বলেছেন। উম, প্রত্যেকটা মানে একদম সব যে পারি এরকম তো না। না, না আপনি তো তাই না? সম্পূর্ণই বলেছেন। আমি যা কিছু জানি তা আপনাদের জানাতে পারবো। হুম, আপনি তো সম্পূর্ণই আমি যা বলেছেন। কিছু সম্পূর্ণই ধরতে গেলে কিন্তু কিছু কিছু বাকি আছে। ও আচ্ছা, আচ্ছা, তবুও আচ্ছা। মানে আমার কাছে তাহলে ক্লিয়ার আরকি। বাকির মানে মধ্যে এই ২ টা মূল বাকি, তাই মেসেজটা তো? মূল মেসেজটা কিছু, কিছু ক্লিয়ার। বাকি আছে। এটা বলতে আচ্ছা, পারি। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। কিছু, কিছু বাকির বলতে কোনগুলো বাকি? কিছু মানে আপনি কিছু বাকি কোনগুলো যেমন হচ্ছে পারবেন? আমরা এই যে একটা সেগুলো থেকেই বোঝার চেষ্টা করি কোনগুলো পারেন আপনি? যেগুলো পারি আপনি আয়াত দেখান, আমি যদি পারি বলবো। আরেকটা আয়াত আচ্ছা, দেন। আচ্ছা। রাজেবের আচ্ছা কোনটা ঠিক জানি আছে। বললেন? একটা হাজাবের ৪০ না কত বললেন ওটা দেখান। হ্যাঁ, ওটা আপনি আমি জানি যে ওটা আপনি পারেন। আসলে ওগুলো নিয়ে প্রিপারেশন নিছেন এবং ওগুলাই রাসূলের কথাই না, বলে না, এইজন্য আমি ওগুলো কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। আমি কোনো প্রিপারেশন নিই নাই। আমি জাস্ট ট্রাই করলাম যে আমি কি কথা বলতে পারি কিনা। ও আমি আচ্ছা, জাস্ট আচ্ছা। ট্রাই করার জন্য। যে আপনারা যদি কোনো আয়াত আরেকটা জিজ্ঞাসা করতে চান আমি যদি পারি বলবো। যদি যেটা আপনারা হুম। বুঝেন না। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনাকে আমরা আরো বেশ কিছু আয়াত দেই। শেষ করে দিব আপনাকে এই আয়াতগুলো দিয়ে। হ্যাঁ, জি, আপনি জি। একটু দয়া করে এই আয়াতগুলোর আমাকে দিয়ে যাবেন। আপনি বললেন যে কিছু, কিছু বাকি আছে। তবে হ্যাঁ, আপনাকে আমি আমি যতগুলো ধরবো বলবো। সবগুলোই পারবেন না। আপনাকে আমি আমি যতগুলো দিব কোনটাই পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। না পারলে আমি না বলবো। আমি বানায় আচ্ছা, বলবো না। আচ্ছা। না বানাই আমরাও বলি না। হুম। আপনাকে আমি দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা এই করি আরেকটা আমরা বেশ কিছু আপনাকে আয়াত দিতে থাকি এক, এক করে আপনি দেখি। আপনাকে আমরা জেরা করব না। আপনি পারলে আপনারা পারবেন। তো না বিশ্বাস পারলে না করবেন না। পারবেন। আমি বলবো কিন্তু আপনারা তো বিশ্বাস করবেন না। না, বলে না, না লাভ কি? বিশ্বাস আপনি তো বললেনই না। ২ টা আয়াতের একটাও বলতে পারলেন না। বলছি আপনি তো এই যে আমি তো। আচ্ছা এটা বলুন, এটা বলুন। আচ্ছা ঠিক আছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা। মানে হলো লাশ-শামসু, শামসু মানে হলো রাসূল। ঠিক আছে? শামসু মানে হলো রাসূল। মেটাফরি শামসু। ইয়ামবাগি লাহা মানে অতিক্রম করে না। আন তুদরিকাল কামারা চন্দ্রকে। মানে মানে কোরআনের মানে বহির্ভূত কিছু করবে না রাসূলরা। বুঝছেন? কোরআনে যা আছে চ ওইটাই বলবে। কোরআনের চন্দ্রমানে বহির্ভূত কোরআনের কিছু বহির্ভূত? বলবে না। চন্দ্রমানে কোরআনের বহির্ভূত? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু ওয়া লাইলু সাবিকুন নাহার।
মানে ওয়া যেগুলো আছে ওগুলা হলো সেম অর্থ হবে, আমি বলছি না ওয়া লাশ শামসু ইয়ামবাগি লাহা আন তুদ্রিকাল কামারা, মানে লাশ শামসু আর কামারু মানে হলো নবী রাসূল, ঠিক আছে। ওয়া আল্লাইলু সাবিকুন নাহার মানে আগে যাবে না, এরা হলো কোরআনের আগে বাড়ায় যাবে না, মানে হাদিসে যাবে না, তারা কোরআনের মধ্যেই থাকবে, আল্লাহর বিধানের মধ্যেই ঘুরবে। লাশ-শামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, তারা এইটার মধ্যেই ঘুরবে, এই মানে এই কোরআনের মধ্যেই ঘুরবে, তারা এই কোরআনের বাহিরে যাবে না। এটা হলো ঠিক এটার আছে। মেটাফরিক্যাল আর কি অর্থটা আমি বললাম। আমি ঠিক আছে। এই আর কি আপনি আরবিটা আপনি পড়লে তো একটু বোঝা যাবে না। ঠিক আছে। আপনি একটু আগে বলেছেন যে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত অনুযায়ী যে হুম, আকাশমণ্ডলী ও পৃথিবী দুটোই হলো কোরআন। কোরআনের এই রিপিট, তাই না? হুম। এই কথা বলেছেন না? আচ্ছা জি ঠিক কি আছে। মানে ওই যে এই অর্থ মানে আকাশমণ্ডলী, ওই যে সূরা আম্বিয়ার যে 30 নম্বর আয়াত, আকাশমণ্ডলীর অর্থ কোরআন বলেছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই। আমরা একে, একে দেখি। হ্যাঁ। আপনার কাছ থেকে অবশ্যই জ্ঞান মানে অর্জন কোরআন করব। আর শামসু এই যে কামারু মানে হলো যারা নাকি নবী রাসূল বা যারা ঈমান আনছে, রাসূলের হুম, কথা যারা বিশ্বাস করছে, ওদের কথা বলতেছে এখানে, যে ওরা এটাকে অতিক্রম করবে না, মানে কোরআনের বিধানের ওরা বাইরে কিছু বলবে না, ওরা হাদিসে যাবে না বা অনুবাদের ভুল ওগুলা মানবে না। এটা হলো শামসু ইয়ামবাগি মানে হলো করবে না, মানে বাড়াবাড়ি করবে না, বাগি মানে হলো বাইরে যাবে না, হুম। বুঝছেন, বাড়াবাড়ি করবে না, তারা আল্লাহর আচ্ছা, নিয়মের মধ্যেই থাকবে, আচ্ছা, আচ্ছা এই যে নিয়মের মধ্যেই এইটা ঘুরবে। এইটা একটু বলে দেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, না, না আমরা কোনো মন্তব্যই করব না। দর্শকরা শুনতেছে। ঠিক আছে, আমরা ঠিক জাস্ট আছে। একটু আ এই চলমান রাসূল কনসেপ্টের একটু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি আমরা শান্ত মাথায়। দর্শকরা যারা এই বলতে কিছু যদি মনে করে থাকেন যে আমরা কেন কিছু কাউন্টার করতেছি না, আমরা কোনো কাউন্টার করব না। আমরা জাস্ট তার কাছে জানতে চাচ্ছি, আমরা জানতেই তার বিষয়গুলো আমরা জানতে পারবো। এই চলমান রাসূল কনসেপ্টটা বিষয়ে। এই যে শিপ্রা আপু আপনি একটু ওই যে 41 নম্বর সূরার 11 নম্বর আয়াতটা এই আয়াতটা একটু বলে দেন। আচ্ছা দেখি, সুম্মাস্তাওয়া ইলাস সামা ওয়া হুয়া দুখানুন ফাকালা লাহা ইতিয়া, হ্যাঁ মানে কি ওই সুম্মাস্তাওয়া ইলাস সামা, সামা মানে তো ধরেন কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞানের মধ্যে আল্লাহ ইস্তাওয়া করছে, সুম্মা ইস্তাওয়া ইলাস সামা ওয়াহিয়া দুখানিন মানে হলো ধোঁয়াশা ছিল, মানে হলো কোরআনটা আমাদের সবার কাছে ধোঁয়াশা, দুখান মানে ধোঁয়া, হ্যাঁ ধোঁয়াশা ছিল। ফাকালা ইতিয়া মানে আসো তোমরা, আল্লাহ তারপরে আল্লাহ কোরআনটাকে পরিষ্কার করে দিলেন, তারপর বললেন যে তোমরা আসো, ইতিয়া মানে হলো আসো, কাউ স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, কারহান ফাকলা আতানা, তারা বললো আমরা স্বেচ্ছায় আসলাম, মানে হলো এই যারা নাকি কোরআনে আসার, বুঝছেন, রাসূলের কথা যারা বিশ্বাস করবে তারা স্বেচ্ছায় আসবে। আল্লাহ বলছে যে তোমাদের কাছে কোরআনটা ধোঁয়াশা ছিল, তারপরে আমি ঠিক আছে, ঠিক আছে, বললাম ঠিক যে আছে আমি আসো, বুঝতে পারছি। তারপর আল্লাহ এই যে খুলে দেখেন দিলাম, ঠিক আছে। এই যে খুলে দিলাম। দেখেন আপনার দুটি কথার মধ্যে আমি এটাই আশা করতেছিলাম। আপনার দুটি কথার মধ্যে আমি একটা জিনিস স্ববিরোধিতা দেখাই। আপনি সূরা আল আম্বিয়ার এই 30 নম্বর আয়াত দ্বারা বলেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী দুটোই হলো কোরআন। ঠিক আছে? দুটি হইলো কোরআন। কিন্তু আচ্ছা ঠিক আছে আমরা ধরে নিলাম যে দুটি হইলো কোরআন। তর্কের খাতিরে ধরে নিলাম। সামা এই যে মানে হলো জ্ঞান, হুম, সুরি সামা মানে হলো সামা মানে হলো শুনেন, নলেজ শুনেন, না। আচ্ছা শুনেন। এই জি, সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। তাই না? তাহলে আকাশের আকাশের দিকে দিকে মনোনিবেশ মনোনিবেশ করলেন করলেন। মানে কি? হ্যাঁ, আকাশের দিকে মনোনিবেশ করলেন মানে কি কোরআনের দিকে মনোনিবেশ করলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে কোরআনের দিকে কোরআনটা খুলবে এখন, কারণ কোরআনটা বন্ধ ছিল, তখন আল্লাহ আকাশের দিকে মনোনিবেশ করলেন, মানে হলো কোরআনের হুম। জ্ঞানটার দিকে, আকাশের দিকে মানে হলো কোরআনের জ্ঞানের দিকে হ্যাঁ, মনোনিবেশ করলেন, তারপর মানে এখন তারপর আল্লাহ তাআলা খুলতে বলল হবে। যে তোমরা আসো স্বেচ্ছায় হ্যাঁ, অথবা হ্যাঁ, অনিচ্ছায়, তাই তো? খুলে দিল আল্লাহ রাসূলকে তাহলে দিয়ে দেখেন কোরআনের জ্ঞানটা শুনেন খুলে, ঠিক আছে। আপনি কথার মধ্যে কথা বললেন না আপু। আপনি বললেন যে আপনি বললেন যে তোমরা আসো স্বেচ্ছায় বা অনিচ্ছায়। স্বেচ্ছায় বা অনিচ্ছায় আসো বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? যারা কোরআনের বুঝটা বুঝে বা কোরআনটাকে বুঝতে চায় তারা স্বেচ্ছায় আসুক বা ইচ্ছায় আসুক। আপনি নিজেই বললেন যে আ আকাশমণ্ডলী ও পৃথিবী হলো কোরআন। এখন আবার আকাশমণ্ডলী ও পৃথিবী মানুষ কিভাবে হয়ে গেল? আকাশমণ্ডলী ও পৃথিবীকে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা আসো স্বেচ্ছায় বা অনিচ্ছায়। আপনি এখানে মানুষ বানায় ফেলাইলেন। দুটো আকাশকে তো সম্পর্ক দেখতে না, শুনেন, না। মেটাফরিক্যাল আকাশ মানে হইলো এই আকাশ না, আচ্ছা। কোরআনের জ্ঞান, ঠিক আছে। সামা মানে হলো সেটাই তো আল্লাহ কোরআনের জ্ঞান, সেটাই তো বলল। সামা সেটাই মানে তো বললাম। কোরআনের জ্ঞান, হ্যাঁ। সেটাই তো বললাম।
আপু 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 সেটাই তো বললাম যে আকাশমণ্ডলী ও পৃথিবী যদি কোরআন হয় বা কোরআনের জ্ঞান হয় যেটাই হোক, তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা আসো স্বেচ্ছায় বা অনিচ্ছায়, আকাশমণ্ডলী ও পৃথিবীকে বলতেছেন আসো স্বেচ্ছায় বা অনিচ্ছায়। তার মানে আপনার বলার উচিত ছিল কি যে কোরআনকে আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন তুমি আসো স্বেচ্ছায় বা অনিচ্ছায়। কিন্তু আপনি বললেন কি কোরআনের মানুষ যারা কোরআন সম্বন্ধে বুঝতে চায় জানতে চায় তারা তোমরা আসো স্বেচ্ছায় বা অনিচ্ছায়। তাহলে আপনি একবার আকাশমণ্ডলীকে কোরআন বলতেছেন, একবার আকাশমণ্ডলীকে মানুষ বলতেছেন। এর কারণটা কি? শুনেন, আল্লাহ একবার নার আছে না, নার আমরা যেটাকে আগুন বলি, নারকে একবার জান্নাতও বলছে, একবার জাহান্নামও বলছে। আল্লাহ কিন্তু কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। একটা শব্দ কিন্তু দুই ভাবে হয়, যেমন আর্দ, আর্দ মানে আচ্ছা ঠিক আছে। কুরআনও হয় হাদিসও হয়, ঠিক আছে? আচ্ছা আর্দ আচ্ছা এক মানে কাজ করুন দুই না। দিকেই হয়। ঠিক আছে। আচ্ছা আমি এর মধ্যে প্রত্যেকটা সীমাবদ্ধ কথার থাকবো। আপনাকে বিভিন্ন অন্যদিকে নিয়ে ধরনের যাবো হয়। না। আল্লাহ শুনুন না, আপনাকে আমি অন্যদিকে নিয়ে যাবো না। আপনার এই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আপনি আমাকে এই যে এই আয়াতটা একটু বলেন। এটা দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিব। দর্শকরা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আয়াতগুলোর ভিতরে তিনি যখন তার এগুলো যতগুলো আয়াত দেখালাম একটা রহি তার ভিতরে এখনো নাযিল হয়ে সারে নাই। তিনি যেহেতু রাসূল হিসেবে দাবি করেছেন। আল্লাহু আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন মিসলাহা। এখন আপনি আবার বাংলা অর্থ দেখতেছেন, দেখে বলেন কিনা না বলেন এটা তো জানি না। এটা আল্লাহই ভালো না, জানে। আমি কিছুই দেখতেছি না। আমি আরবিটা আমি দেখতেছি। একটু দেখে দেখে বুঝতে হয়। আর নাহলে আমি তো আর মুখস্থ না আমার কোরআন। বলেন আপনি, সমস্যা নাই আপু। আল্লাযী মানে আমি একটু একটু করে বলি তাহলে। আল্লাহু আল্লাযী মানে আল্লাহ যে খালাকা সামাওয়াতিন। সাবা মানে হলো সাতটানা। সাবা মানে হলো সেন্স, ইন দ্য সেন্স মানে আমাদের ভিতরে সেন্স দিছে। সামাওয়াতি আমাদের আপনি ভিতরে সেন্স আল্লাহ দিছে শব্দটা বাদ সামাওয়াতি। দিছেন, আল্লাহুটা হ্যাঁ, থেকে শুরু করেন প্লিজ। আল্লাহু আল্লাযী মানে আল্লাহ যিনি সৃষ্টি করছে সেন্স ওটা ইনসাইড আল্লাহ সেন্স মানে আল্লাহ তো নাকি? সাবা সামাওয়াতিন মানে হলো সেন্সিং সোর্স মানে হলো কুরআন। বলতেন জোহর ভাই। সাবা আমরা পরবর্তীতে সামাওয়াতি মানে হলো কুরআন। আমরা পরবর্তীতে ওয়া কনক্লুশনে মিনাল যাবো, আরদি। হ্যাঁ? উনি বলা শেষ করুক। আচ্ছা, আল্লাহ যিনি সৃষ্টি করছেন সেন্সিং মানে আমাদের সেন্সের জন্য, জ্ঞানের জন্য কুরআন। ওয়া মানে হইলো অর্থাৎ মানে সেন্সক হবে। মিনাল আরদি মানে সামাওয়াত আর আরদি মানে কুরআন একই জিনিস দুইটা। ওয়া মানে হলো দুইটা একই অর্থ হবে। মিসলাহু মানে এই যে মিসলাহু বলে দিছে আল্লাহ, মিসলাহু মানে একই রকম, দুইটা একই সেন্স, কুরআনের সেন্স আর কি। মিসলাহু ইয়া ইয়াতানাজ্জালুল আমর মানে হলো এটার মধ্যে আল্লাহ বুঝ নাজিল করে। কুরআনটার মধ্যে আল্লাহ রাসূলের মাধ্যমে বুঝ নাজিল করে। ইয়াতানাজ্জালুল আমর, আমর মানে হলো আল্লাহর আদেশ, আদেশ নাজিল হয় কোরআনের মধ্যে। ঠিক আছে? আমরা যে আয়াত দেখতেছি ওইটা কিন্তু আমরা বুঝতেছি না, কিন্তু আল্লাহ ওইটার মধ্যে নাজ্জালা মানে হলো নাজিল করেন, আপ্যায়ন করেন আল্লাহ এটার মধ্যে। আমর মানে হলো কোরআনের বুঝটা। বাইনাহুমা, বাইনাহুমা মানে হলো আচ্ছা, একটু আমাকে বলেন এই যে সাবআ এটার অর্থ কি? সাবা মানে সাত না। আপনারা তো এটা নিয়ে অনেক মাথা কামাইছেন, ওই যে অনেক ও আচ্ছা, সাবা মানে আচ্ছা। সাত সাত সাবআ করতেছেন। মানে কি সাবা তাহলে? মানে সাত না। সাবা মানে সাবআ হলো মানে সেন্সিং, আমাদের ভিতরে সেন্স মানে সিন মানে হলো সেন্স, বা মানে হলো সিস্টেম, বুক, আর আইন মানে হলো দেখা। মানে সেন্স মানে বুক থেকে সেন্স সহকারে আমাদের দেখতে হবে কোরআনটা। আইন মানে হলো দেখা, চোখ, আইন। আর সিন মানে হলো সেন্স। আর বি মানে হলো বুক, মানে কোরআন। কোরআনটা আমাদের দেখে দেখে সেন্স নিতে হবে, শুনে শুনে নিলে হবে না, দেখতে হবে। ঠিক আছে? আইন মানে হলো দেখা, আইন। সামাওয়াতি মানে হলো কোরআন। এই যে শুনেন আপনাকে আমি একটু করি, হ্যাঁ? এই যে আপনি যে গায়েবের জ্ঞানগুলো করতেছেন, এই যে আমাদের মধ্যে দেখেন এই যে মঞ্জু ভাই আছে, হ্যাঁ? এই যে মঞ্জু ভাইও কিন্তু এই যে গায়েবের বিষয়ে ভালো জানে। তিনিও প্রকৃতপক্ষে আপনাদের মতো একজন রাসূল। যদিও তিনি প্রকাশ্যে দাবি করেন না। এরকম আরো অনেকজন আছে, আমাদের কাছে আরো অনেকজন আছে। কিন্তু আপনাদের কথার মধ্যে কোনো মিল নাই। আপনারা যারা চলমান রাসূল নিজেদেরকে দাবি করেন, আপনাদের নিজেদের কথার মিল নাই। এই যে না, সাবআ, অনেক এই যে সাত, তাই না? সাবা মানে সাত হ্যাঁ, না। সাবা মানে হলো আমি বলি সেন্স, সিন হলো সেন্স, ঠিক আছে? সেন্স। আর হুম। বি হলো সিস্টেম, সিস্টেম মানে হলো যেমন বই, বই হলো তাহলে একটা তাহলে সিস্টেম এটার থাকে অর্থ ওইটার কি? মধ্যে। তাহলে এই আয়াতের অর্থটা কি?
আইন অর্থটা মানে তো বলতে পারতেছেন। আপনি আরবিও আমি তো ভালো করে বলতে বললামই, পারেন না, রুখে কোরআন দিয়েছেন আবার। কোরআনটাকে ভালো করে দেখে দেখে পড়তে হবে, এইটাই। দেখে আল্লাহ দেখে কোরআনের পড়ে বলেন না। আপনি তো একটাও বলতে পারলেন না। এখানে না, যতগুলো ওইটাই তো বললাম, পড়লেন সাবা সামাওয়াতিন মানে হলো এই কোরআন থেকে আমাদের সেন্স নিতে হবে। সাবা ও সামাওয়াতিন, কোনকে ঠিক বলা আছে? হয়েছে যে কোরআন থেকে তোমরা ওয়া সেন্স নাও। মিনাল আরদি কোনটার কি অর্থ? মিসলা এটাকে শব্দ বাই শব্দ অর্থগুলোই করেন। আল্লাহু আল্লাজি, আল্লাহ যিনি খালাকা বানাইছেন, সাবা মানে হইলো সাবা সামাওয়াত মানে হইলো একটা সেন্স, আমাদের সেন্স বৃদ্ধির জন্য কোরআন। ওয়া মিনাল আরদি মানে হইলো কোরআনি, আরদ মানেও কোরআন। মিসলাহুন মানে হলো একই রকম, মিসলাহুন আচ্ছা, না। আচ্ছা, কোনটা কোরআন? সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি মানে কোরআন, সামাওয়াতি ওয়াল আরদ মানে কোরআন। আর ওয়াল আরদ মানেও কোরআন। কোরআন, হ্যাঁ। তাহলে অর্থটা কি দাঁড়ালো? এই যে আমি তো বললামই, আল্লাহ বলেন। যিনি সৃষ্টি করছেন, বানাইছেন আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য কোরআন। অমিনাল হ্যাঁ, আরদি, ঠিক আছে, জ্ঞান বৃদ্ধির জন্য এই কোরআনটা দিচ্ছেন আমাদের, একটা বুক, হ্যাঁ, সেন্সিং মানে আমি সিস্টেম। আমি আমি আবার বলি সামাওয়াতি, তাই না? জি, সামাওয়াতি কোরআন। তারপরে কি হ্যাঁ। বললো? তারপরে কি ওয়া বললো? মিন আল আরদি হ্যাঁ, মানে কোরআন। হ্যাঁ, হ্যাঁ, ওয়া ওয়া মানে হলো মিনাল একই, আরদি। একই আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যাঁ, সামাওয়াতি কুরআন ওয়া মিনাল হুম, আরদি ও কুরআন এটা হইলো? ও কোরআন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এইভাবেই বলছে মানে কোরআন। কুরআন ও কোরআনটা কুরআন। বুঝতে গেলে মানে আল্লাহর ভাষায় বুঝতে হবে, তো আমাদের ভাষায় হ্যাঁ, বুঝলে হবে না। হ্যাঁ, আল্লাহর ভাষায় তো আপনি বুঝেন নাই। আপনি তো আপনার ভাষায় বলতেছেন। না, আমি শুনেন। বললাম যে ওয়া থাকলে মনে করবেন যে দুই সাইডে যেই কয়টা শব্দ ও আছে এক অর্থ ও হবে, এক মিনিং হবে। মানে একই যেমন একই মিনিং। ইন্নাল, আচ্ছা যেমন আপনাকে একটা উদাহরণ দেই, যেমন ইন্নাল মুসলিমিনা ওয়াল শুনেন না, মুসলিমাতি, ঠিক না আছে? উদাহরণ লাগবে না। আপনাকে আমি বলি না। সামাওয়াতি কুরআন ওয়া মিনাল হুম, আরদি কুরআন হ্যাঁ মানে হ্যাঁ, কুরআন। এটা হ্যাঁ অর্থ কি কোরআন। দাঁড়ালো তাহলে? কুরআন কোরআন কুরআন। কোনো তাহলে কি বলে নাই, আল্লাহ প্রত্যেকটা শব্দ কোরআনই বলছে। আচ্ছা, কোরআনের আচ্ছা। মধ্যে কোরআন ছাড়া আল্লাহ তাহলে আর কোনো তাহলে কোনো এখানে কি কিছু বলে দাঁড়াইলো? নাই। তাহলে হ্যাঁ, এখানে কি দাঁড়ালো? কুরআন কুরআন। সামাওয়াতি ওয়া মিনাল আরদি, হ্যাঁ। সামাওয়াতি ওয়া কুরআন মিনাল আরদি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, কুরআন। মিসলাহুন্না, হ্যাঁ মিসলাহুন্না মানে একই, আচ্ছা, মাসাল আচ্ছা। মানে কি, কুরআন কুরআন মিসলাহুন্না মানে একই। একই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওটা তো বুঝলাম। মানে কুরআন তারপরে কুরআন একই। তারপর টুক করে, তাহলে এটা হ্যাঁ। দাঁড়াইলো কুরআন কুরআন একই। সামাওয়াতি ওয়াল আরদ মানে কোরআন, আগেই তো বলছি। বাংলাতে বাংলাতে বলেন এর অর্থটা কি হইলো তাহলে এক লাইনে বলেন। হ্যাঁ, আল্লাহ যিনি সৃষ্টি করছেন আমাদের পড়ার জন্য এই কোরআন। কুরআন অমিনাল তো আরদি এরকম দুইবার আছে। মিসলাহুন্না। আপনি কুরআন আবার বলতেছেন আচ্ছা, কেন? তারপর একবার লাইনটা বলতেছেন পড়েন, কেন? আমি তো বললাম এটা কুরআন তো কোরআনের দুইবার দিকে আছে না? ইঙ্গিত করতে, আল্লাহ কোরআন পড়তে বলছে। তারপরে তারপর টুক পড়ি, আপু তারপর দেখেন কি না, বলছে। তারপরে আগে যাবেন কেন? একটু আগে আমাকে বুঝান না। কুরআন তো আল্লাহ বললাম তাআলা তো, এখানে তো দুইবার বলছে না? সামাওয়াতি কুরআন ওয়া মিনাল হ্যাঁ আরদি এটাও কুরআন। কোরআন, তাহলে হ্যাঁ। কি দাঁড়াইলো? আল্লাহ যিনি নাজিল করেছেন কুরআন কুরআন। এটা দাঁড়াইলো? আমি তো বললামই, এখন আল্লাহর ভাষা তো আমাদের ভাষার মতো হবে না, তাই না? না, আমি আল্লাহর বললাম যে ভাষায় আল্লাহ আমাদের যিনি সৃষ্টি ও করেছেন, ওই যে আমার মনে পড়েছে। সাবা দাঁড়ান। মানে দাঁড়ান, দাঁড়ান, সেন্সিং দাঁড়ান, দাঁড়ান। সিস্টেম একটা, দাঁড়ান, সামাওয়াতি দাঁড়ান, 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 দাঁড়ান। আমার মনে পড়েছে আমাদের অনুবাদগুলো যেহেতু গাঁজাখুরি, সেহেতু আপনি বলতেছেন আল্লাহর ভাষায় এরকম গাঁজাখুরি হবে যে আল্লাহ যিনি নাজিল করেছেন কুরআন কুরআন অর্থ হবে এরকম। আল্লাহ যিনি নাজিল করেছেন কুরআন কুরআন এটা এই অর্থটা হবে এরকম নাকি? আল আরদি, হ্যাঁ মিসলাহুন্না, সেটাই তো মিসলাহুন্না বললাম। মানে মানে হলো অর্থটা দুটাই আমার অর্থটা ঠিক একই, আছে দুটাই কিনা একই। আপু? আমার অর্থটা ঠিক আছে কিনা? আল্লাহ যিনি নাজিল করেছেন কুরআন কুরআন অর্থটা এটা না, হবে যিনি আল্লাহর ভাষায় নাজিল এটা। করেছেন আমাদের আমাদের জ্ঞান জ্ঞান পড়ার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য এই কোরআন। এই কুরআন তো দুইবার আসছে। আর কোরআন সামাওয়াতি মানে একবার কি, কুরআন আমরা তো আসছে। কোরআন মানেও জানি না। কোরআন না, মানি না, তো ই এই যে না, দেখেন, কোরআন মানে এই যে আমরা দেখেন যেটা কোরআন সামাওয়াতি পড়তেছি একবার এটাকে আল্লাহ কুরআন। কোরআন বলে নাই। এই দেখেন এটা তো সামাওয়াতে আল্লাহ একবার ওটা বলতেছি না। সামাওয়াতে একবার কোরআন ওয়া মিনাল আরদি একবার কোরআন। তাই না? তাহলে কি দাঁড়াবে? আল্লাহু। তাই না? আল্লাহু আল্লাযী। অর্থাৎ, আল্লাহু ও আল্লাযী। মানে হলো অর্থাৎ, অর্থাৎ হ্যাঁ? বলবেন, অর্থাৎ ওয়া মানে হলো অর্থাৎ। আচ্ছা কোরআন অর্থাৎ হুম, কোরআন। হ্যাঁ অর্থাৎ কোরআন, অর্থাৎ একবার কোরআন বলতেছেন নাজিল কোরআন, করে, হ্যাঁ একবার কোরআনটাই। বলতেছেন ওয়া অর্থাৎ, আরেকবার বলতেছেন ওয়া হইলো একই। আবার বলতেছেন ওয়া একই। কোনটা নিমু? দুইটা অর্থই কোরআন মানে কোরআনের সঠিক বুঝ তাহলে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর তাহলে কোরআন বিষয়টা কেমন কোরআন না, দাঁড়ালো? আচ্ছা, আল্লাহ কিন্তু আচ্ছা কোরআন অর্থাৎই বলে ধরি। নাই। আচ্ছা, আচ্ছা আল্লাহ অর্থাৎই এখানে, তাহলে ধরি। আল্লাহ এখানে তাহলে কোরআন অর্থাৎই বলে ধরি। নাই। তাহলে কি দাঁড়াইলো? তাহলে কি দাঁড়াইলো? আল্লাহু। আল্লাহ যিনি নাজিল করেছেন আমাদের জ্ঞানের জন্য কুরআন অর্থাৎ কোরআন। অর্থটা এটা হইলো। এভাবেই বলে আল্লাহ, হ্যাঁ এভাবেই বলে। ও আচ্ছা, আচ্ছা, কোরআন ঠিক আছে। মানে আল্লাহ এইভাবে প্রত্যেকটা, আল্লাহ তাহলে এইভাবে গাঁজাখুরি ভাবে বলে। আপনাকে এইভাবে গাঁজাখুরি ভাবে গাঁজাখুরি না বলেছে। তো, গাঁজাখুরি তো গাঁজাখুরি হইলো। না তো, আমাদের গুলো গাঁজাখুরি হইলে এটা তো গাঁজাখুরি। অর্থাৎ, কুরআন অর্থাৎ না কুরআন মানে অর্থাৎ কি? হবে, কুরআন অর্থাৎ অর্থাৎ কুরআন হবে। মানে কি? কুরআন অর্থাৎ কুরআন মানে কি? মানে কোরআনটাকে বিভিন্ন নামে ডাকছে, হ্যাঁ? কোরআনটাকে আল্লাহ বিভিন্ন নামে না, ডাকে, কুরআন অর্থাৎ সামাওয়াতি এটা তো ওয়া বুঝলাম। মিনাল বিভিন্ন নামে আরদি।
না, না, এটা কোরআনে আবার আপনি বিভিন্ন নামে ডাকছে মানে কি? আপনি তো বললেন একই, কোরআন এখানে একই। আপনি বলতেছেন মানে কোরআন অর্থাৎ কোরআন। কোরআন অর্থাৎ কোরআন মানে আবার কি? আপনি বুঝতেছেন না, আমি তো বুঝতেছি, আপনি বুঝতেছেন না আপনি কেন? বুঝতে আপনি তো বুঝাইতে পারতেছেন না, কেমনে বুঝবো? রাসূলুল্লাহ তো হ্যাঁ, ভালো করে বুঝাইতে পারতেন। আমি তো যেভাবে লেখা আছে আমি এইভাবে বুঝতেছি, কিন্তু আমি তো বলার সময় তো আবার উল্টাপাল্টা হবেই। কিন্তু ও আচ্ছা। এখানে তো ঠিক ওয়া আছে মানে আপু, হইলো, আমি শুনেন, করব না। সামাওয়াতি, সাবআ সামাওয়াতি অর্থাৎ মিনাল আরদি মিসলাহুন্না, তাহলে ঠিক আছে? এই দুইটা একই অর্থ হবে। ঠিক আছে। মিসলাহুন্না এখানে বলা আছে, ঠিক ঠিক আছে আছে? আপু, তারপরে আপনি পড়ি, না, তারপর আর পড়া লাগবে না। ইয়াতানাজ্জালুল আমরু, আচ্ছা দাঁড়ান না, আমরা আমি এই আমরা শুধু আয়াতটা পড়ি, এই আয়াতটা পড়ি অন্তত। আচ্ছা বলেন, আমরু আচ্ছা বাইনাহুন্না, ঠিক আছে? বাইনাহুন্না আমরু মানে আল্লাহ আদেশ নাজিল করেন, লি তাআলামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে দেখছেন, হুম। আল্লাহ বলছে যে যাতে আমি জানি, যাতে তোমরা জানো যে আল্লাহ সবকিছু করতে পারে। দেখেন, আমি একটা জিনিস বুঝতেছি, আপনি একটা জিনিস বুঝতেছেন না। এই জন্য আল্লাহ কি বলছে যে যাতে আমি জানতে পারি যে আল্লাহ, তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছু করতে পারে। মানে একজন একটা জিনিস দেখতেছে, বুঝতেছে, একটা আর আরেকটা মানুষ দেখতেছে কিন্তু বুঝতেছে না, ঠিক আছে? আচ্ছা এখন এই জন্য আল্লাহ বললো যে যাতে তোমরা জানো যে আল্লাহ সবকিছু করতে পারে। আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আচ্ছা ঠিক সবকিছু আছে। করতে এটা পারে। আমরা তখন ঠিক আছে। তারপরে এটা আমরা তারপরে পড়ি, এখানে একটা পড়ি, ওয়া আন্না আল্লাহ কাদ আহাত বিকুল্লি শাইইন আলিম, মানে ঠিক আছে। শুনেন আপু, হ্যাঁ, আমরা এগুলো আমরা অবশ্যই আপনার কথা বুঝেছি। যদিও আমরা আপনাকে কনক্লুশন দিব না। আমরা কি বুঝলাম না বুঝলাম আপনাকে অ্যাটাকও করব না, কিচ্ছু করব না। শেষ একটা করে আমরা একদম আপনাকে বিদায় দিয়ে দিব। এরপরে আপনাকে আর কথা বলার সুযোগ দিব না। আপনি জাস্ট একটু আমাকে সূরা নিসার 59 নাম্বার আয়াতটা একটু বুঝাই দিয়ে তারপরে আপনি বিদায় হন ইনশাআল্লাহ। আপনি আপনি জাস্ট না, আমি সহজে বলে দেই। আচ্ছা শুনেন, আমি সহজে বলে দেই। আমি সহজে বলে দেই, এখানে আল্লাহ তাআলা বলেছেন মানে এগুলোর আবার ট্রান্সলেট আপনারা আবার ঠিকভাবে নেন। আচ্ছা, এই করেন না, আল্লাহ অর্থ যে আল্লাহ, এটার এই যে আল্লাহ যে অর্থ, ঠিক আছে? এই আল্লাহ যে না, আল্লাহ মানে হলো কোরআন। আল্লাহ বলতে মনে করবেন যে আল্লাহ কোরআনকে বুঝাইতেছে, আল্লাহ ও মানে আচ্ছা, কোরআন। ওহো! তাহলে তো এনুকে হুম, আরো বিষয় দাঁড়াইলো। কুরআন যিনি হ্যাঁ কোরআন, কুরআন নাযিল আল্লাহ জি, করেছেন। হ্যাঁ কুরআন যিনি কোরআন, আল্লাহ কুরআন জি নাযিল করেছেন। খালাকা তাহলে অর্থ কি সাবের দাঁড়াইলো? রোহান ভাই আরেকটু দেখেন যে আল্লাহ অর্থ যদি কুরআন হয় তাহলে দেখেন অর্থ কি দাঁড়াইলো। কুরআন যিনি নাজিল করেছেন আমাদের জ্ঞানের জন্য, কুরআন অর্থাৎ কুরআন। এটা অর্থ দাঁড়াইলো। তাই না? শিপ্রা আপু? সব কোরআন, সব। আপনি যেটা বুঝবেন না ওটা মনে করবেন যে কোরআন। আল্লাহও ও আপনি মনে আচ্ছা। করতেছেন যে কি তার শব্দ মানে আমি বিষয়টা কি বুঝতেছি না, দাঁড়ালো? মনে করবেন যে ওটা শুনেন, কোরআন, ঠিক তাহলে আছে? এটা আপনার কাছে গাঁজাখুরি মানে অনুবাদ আল্লাহ নয়। কোরআন, কোরআনও কোরআন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ কোরআন কিন্তু করে আল্লাহ বলছেন। বিষয়টা আল্লাহ দেখেন তো আমি করে, আল্লাহ আমি করে। শুনেন, কুরআন না শুধু সামাওয়াতি কুরআন, ওয়াল আরদি কুরআন, সবকিছু কুরআন। আল্লাহু পর্যন্ত কুরআন, আল্লাহ পর্যন্ত কুরআন। তারপরে আচ্ছা, আল্লাহ যে নিজেকে বলেছে আল্লাহ হইলো হাকিম। আল্লাহ যে নিজেকে বলেছেন আল্লাহ হইলো সবথেকে বড় ক্ষমাশীল, পরাক্রমশালী, তিনি কাবীর। তাহলে সবগুলো কুরআন। হাকিম অর্থ কুরআন না? তাহলে? মানে কি? হাকিম কোরআন মানে হলো কোরআনের সঠিক তাহলে বুঝ। হাকিম অর্থ কি? তাহলে কোরআনটা হাকিম আমরা অর্থ কি? যে হাকিম মানে কোরআনের সঠিক বুঝ, হিকমা। তাহলে আল্লাহ ও রাসূলকে আচ্ছা, না হিকমত দিছে, ঠিক আল্লাহ আছে? তাআলা বলছে যে আল্লাহ যে বলল আল্লাহ হইলো কুরআনুল হাকিম। হ্যাঁ, কুরআনুল হাকিম। হ্যাঁ, কুরআনুল হাকিম একই, দুইটা একই। কুরআনুল হাকিম, কুরআন মানেও দেখেন। কোরআনের সঠিক বুঝ, হাকিম মানেও কোরআনের সঠিক বুঝ। কোরআনের সঠিক বুঝটা তো ওকে, আপনারা ওকে। বুঝতেই চাইতেছেন না। না, আমাদের বুঝার দরকার নাই তো। আপনার কাছ থেকে আমরা বুঝ নিব। আপনি গাঁজাখুরি ব্যাখ্যা করতেছেন। আপনার কাছ থেকে আল্লাহু আমরা বুঝ আল্লাহ, আচ্ছা আমাকে দেখান ওই নিসাটা দেখান, ওই যে নিসার ওই হ্যাঁ, কত নাম্বার? যাচ্ছি, অবশ্যই যাচ্ছি। কিন্তু হ্যাঁ, দেখেন আপনি এখানে কি অনুবাদ করলেন? আমার অনুবাদটা ঠিক আছে নাকি দেখেন আপনি যেটা বলতে চাচ্ছেন। কুরআন যিনি নাজিল করেছেন আমাদের জ্ঞানের জন্য, কুরআন অর্থাৎ কুরআন। মানে অর্থটা হইলো এটা। তাই না? অর্থ তাহলে এক লাইনে অর্থ কি দাঁড়াইলো? এক লাইনে অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ মানে যেহেতু কুরআন, তাহলে আল্লাহ কুরআন মানে, যিনি আল্লাহ মানে নাজিল আল্লাহ করেছেন। কোরআনের দিকে কোরআন মানে হলো সঠিক বুঝ আর কি। আহা! আমি তো সেটা বলতে চাইনি। এটার অনুবাদটা কি হুম। দাঁড়ালো? লাইনটা কি দাঁড়ালো? আরবির অর্থটা কি দাঁড়াইলো? তার মানে এটা দাঁড়াইলোটা অনুবাদটা দেখেন কি দাঁড়ালো আপনার কথা অনুযায়ী কোরআন, কুরআন কোরআন যিনি নাজিল করছে নাজিল কোরআন আর করেছেন। কোরআন। মানে কুরআনই নাজিল করেছে কুরআনকে। তাই না? আল্লাহ যেহেতু নাজিল করেছে, আপনি বললেন আল্লাহ যেহেতু কুরআন, তাহলে কুরআনই নাজিল করেছে কুরআনকে। তাই না? জি, হ্যাঁ, উনার তো কথা কোরআন মতো থেকেই তো এটাই কোরআনের বুঝতে আসবে। ও কোরআন থেকেই তো আচ্ছা। কোরআনের বুঝতে আসবে। হ্যাঁ, মানে তাহলে কি? কুরআনই কুরআনকে নাজিল করেছে। হ্যাঁ, আল্লাহ যেহেতু কোরআন কুরআন। মানে কি? কোরআন মানে তো আল্লাহ, আল্লাহ মানে কোরআন। ভাই। আল্লাহ কোরআন। সাজিদ আপু ভাই, আপনি ইনার জাস্ট মতে হ্যাঁ বা না সৃষ্টিকর্তা বলবেন। কেউ নাই। দেখুন, দেখেন অনেক শান্ত মেজাজি আছি অবশ্যই এই মুহূর্তে পর্যন্ত। কিন্তু একটা জিনিস কি জানেন আপু? এই যে আপনি যে বললেন যে আল্লাহ মানে কুরআন।
তাহলে এই আয়াতটুকু যেটুকু মার্ক করেছি এটুকুর তাহলে অর্থ কি দাঁড়ালো? যে কোরআন আপনার কথা অনুযায়ী কি দাঁড়ালো? যে আপনি তো অর্থ ৭ নিলেন না। ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? যে আল্লাহু মানে কুরআন আল্লাযী যিনি কুরআন যিনি নাজিল করেছেন, তাই না? কুরআন যিনি নাজিল করেছেন আমাদের জ্ঞানের জন্য, কুরআন অর্থাৎ কুরআন এটা হইলো অনুবাদ। এই লাইনটা ঠিক আছে কিনা? আল্লাহু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন মিসলাহুন্না। আমার কাছে তো ঠিকই লাগতেছে। এখন আপনারা না বুঝলে তো আমাকে করার নেই। ঠিক আছে, আল্লাহু ঠিক মানে আছে। তো কোরআন, আপনার কাছে বুঝছেন? ঠিকই লাগতেছে। আল্লাহু মানে আপনার কাছে এটা আল্লাযী। গাঁজাখড়ি লাগতেছে না? আপনার কাছে এটা গাঁজাখড়ি আমরা লাগতেছে না? আমরা বুঝতেছি না কারণ আমরা লাল পানি খাই না তো। হ্যাঁ, আমরা না, না, লাল না। পানিও খাই না, আল্লাহু আমরা মানে আমরা কোরআন। আমরা গাঁজাও খাই না এইজন্য বুঝতেছি না। আল্লাহ আজকালকার আল্লাহ দেখি মানে কি? মহিলা তাহলে গাঁজা খায়। আল্লাহ মানে কি? শুনেন, আল্লাহর কোনো আলাদা কোনো সত্তা আছে নাকি? না, না, আল্লাহ 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 মানে তো মানে আল্লাহ আমি কোরআনকে ধরে বলছেন। নিলাম। আমি তো আপনার কথা ধরেই নিলাম যে আল্লাহ মানে কোরআন। তার মানে অনুবাদটা হুম। কি দাঁড়ালো? আল্লাহ কোরআন বানাইছেন, যিনি আল্লাহ নাজিল খালাকা করেছেন করছে কোরআন। তাবা মানে জ্ঞানের জন্য সাবআ সামাওয়াতিন ওয়া মিসলাহুন্না। তাহলে পুরো লাইনটা বাংলাতে বলুন। আরবিতে না হ্যাঁ, বলি। এটুকু সামাওয়াতিন ওয়া এটুকু বাংলাতে বলুন। মিসলাহুন্না মানে হলো একই রকম, একই সব। সাবআ একই রকম। সামাওয়াতিন মানে হলো জ্ঞানের জন্য। আচ্ছা, তাবা আপু, মানে হলো জ্ঞান। আমি এগুলো জিগাই না। এগুলো সবই মেনে নিছি আপনার কথা। আপনি জাস্ট বলেন এটাকে লাইনের অর্থ কি দাঁড়ালো? লাইনটার বাংলা অর্থ কি দাঁড়ালো? আচ্ছা, অর্থ বাদ দেন, আমি আপনাকে তাহলে আমার অক্ষরগুলার কি অর্থ অর্থ বাদ বলে দেন? দেই, ঠিক কেন আছে? অর্থ বাদ দিব? আপনি অক্ষরগুলোর অর্থ বলে দেই। আপনি শব্দের অর্থ বলতেছেন। আপনি বাক্যের অর্থ বলবেন না? বাক্যের অর্থটা বলেন। বাক্যের অর্থ তো বললামই। আল্লাহর কথা তো এরকমই হয়। পুরাটা হবে না তো, মিলবে না তো, কারণ সবই তো কোরআনের কথা বলছে। ও আচ্ছা, আমরা তো বুঝবো না, এটা তো আল্লাহর কথা, তো আমাদের আপনার আমাদের কথা কথার মতো। অনুযায়ী আপনার কথা অনুযায়ী কি দাঁড়ালো? কুরআন যিনি আমাদের জ্ঞানের জন্য কুরআন নাজিল করেছেন, অর্থাৎ কুরআন। এটা? হ্যাঁ বা না বলেন। অর্থ সব এটা? কোরআন। পরের টুক দেখেন, ওইটাও কোরআন। আমার কাছে তো কুরআন, সবই আচ্ছা, কোরআনই লাগে। আচ্ছা সবই তাহলে কোরআন। কুরআনে ঠিক আছে, ঠিক আছে। এখন বেশ কিছু আমি র‍্যান্ডম প্রশ্ন করি। কুরআনে বিয়ের কথা বলেছে। বিয়ে মানে কি কুরআন না? আরবিটা কি? বিবাহের কথা যে বলা হয়েছে, বিবাহের কথা। আচ্ছা আমি আচ্ছা, সূরা আরবিটা বলেন, আরবিটা বলেন। আমি তো বাংলা বুঝি না। আচ্ছা, আমি আমি যাচ্ছি। আ- আপনি তো ইংলিশে কথা বলতেছেন না, বাংলা তো বুঝেন না। না, আমি বাংলা, আমি মানে অনুবাদটা আমি বুঝবো না, কারণ আচ্ছা, অনুবাদে ফেল আছে। এই আমার 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 আরো প্রশ্ন আসে মাথায়। প্রচুর প্রশ্ন আসে যে রাসূল যেহেতু নিজ ভাষায় আসবে, তাহলে আপনি আরবি ভাষার কেন কোরআন বলতেছেন? আপনার বাংলা ভাষার কোরআন কোথায়? রাসূল আসে কেন? আপনাকে আগে এটা বুঝতে হবে। রাসূল আসে আরবিটার স্পষ্ট করার জন্য। যা এইটা নিজ না, ভাষায়, মাতৃভাষায়। রাসূল না, রাসূল মাতৃভাষায় আপনি নিজেই বলেছেন। আপনি রেফারেন্সটা ভুল দিচ্ছেন। না, আপু কিন্তু নিজেই বলেছে আয়াতের বক্তব্যের প্রথম দিকে যে রাসূল আসে নিজস্ব ভাষায়। এমনকি কোরআনে এটা আছে, ওই আয়াতও আছে যে নিজ ভাষায় রাসূল আসে। তাহলে নিজ ভাষায় রাসূল আসলে সেই রাসূলের ভাষা তো অবশ্যই নিজ ভাষা হবে। সেই রাসূলের কোরআনটা অবশ্যই নিজ ভাষায় হবে। তাহলে আপনি আরবি থেকে বলতেছেন কেন? এটা একটা র‍্যান্ডম প্রশ্ন। তার থেকে আরো যে র‍্যান্ডম প্রশ্নগুলো আছে যে এই যে সূরা নিসার ব্যাপারে। সূরা ভাই, এটা নিসাতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, র্যান্ডম প্রশ্ন না ভাই। আল্লাহর আয়াত তো আছে যে রাসূল প্রত্যেকটা ভাষায় আসবে। তো হ্যাঁ, ভাষায় আসলে তো আর ওই আরবি তো আর ওই ইউজ হবে না ওইখানে। হুম। কিন্তু আমরা বাংলাভাষী মানুষ, এখানে তো বাংলায় সবকিছু হবে। উনি এখন যদি আরবি না বাংলা না বুঝে, তাহলে তো উনি রাসূলের মধ্যেই তো সমস্যা আছে। তাহলে হ্যাঁ। আমরা কি বুঝবো? আর আমিন, আমি আগে বলছিলাম যে আমিন মানে কি? আমিন আমিন আচ্ছা, মানে হচ্ছে বিশ্বস্ত বা নিরাপদ। কিন্তু উনি যে বিশ্বস্ত, আমি এই যে জিব্রাইল রুহুল আমিন, এই যে বলছে মানে জিব্রাইল আলাইহিস সালামকে বলা হয়েছে। ঠিক আছে। আমরা আল্লাহ তো একটু সব করি জায়গায় রোহন ভাই। বলছে যে রন ভাই, আমরা জি, শোনেন, আজকে আসলে বিষয়টা কি জানেন? আজকে অবশ্যই অযথা কথাবার্তা আমরা বলতেছি, কিন্তু এই চলমান রাসূল কনসেপ্টটা মানুষের মধ্যে ক্লিয়ার করা দরকার। হুটহাট যে মানুষ বিশ্বাস করে অবশ্যই। ফেলে, তারা যে কোরআনের কি অপব্যাখ্যাগুলো করতেছে এগুলো কিন্তু আমি তুলে ধরতেছি। আমি কইরা মানে কৌশলে কিন্তু এটাই আমি করতেছি মানুষকে। সেহেতু এই যে সূরা নিসার যে ১১ নম্বর আয়াতটা, আপনি আপু একটু এটার বিষয়ে আমাকে একটু বুঝাই দেন। আরো বেশ কিছু আয়াত আছে। কোরআনে বিবাহের বিষয় আছে, কোরআনে তালাকের বিষয় আছে। সেগুলো বিষয় কি? সেগুলো মানে কোন বিষয়? সেগুলো কোরআন আমি কিনা? একটা সেগুলোর কথা ব্যাখ্যা বলে দিই, কি? আমি সংক্ষেপে একটা কথা বলে দিই। পুরা কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে কোরআন শরীফটাকে কিভাবে আমরা বুঝবো আর মানুষের কাছে প্রচার করব, এটার কথা বলা আছে। আর কোনো বিধিবিধান নাই। যদি আচ্ছা। কোরআনটা বুঝতে চায়, তাহলে ঠিক মানুষ আছে, মানে ঠিক আছে। তাহলে এই যে প্রত্যেকটা আয়াতে আছে। ৪-১১ কি বলা আছে? বিয়ে টিয়ে এগুলো মানুষের ইচ্ছা, বুঝছেন? বিয়ে যত রকমের, কেন? যেমন সম্পত্তি বন্টন, ঠিক আছে? সম্পত্তি বন্টনটা যদি তাহলেই করা যাবে? ভালো করে আ করা যায়, তাহলে আচ্ছা, 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 দেখবেন যে আচ্ছা, ওইটাও সালাত আচ্ছা প্রতিষ্ঠা তাহলে করার আপু কথা। করা যাবে? আপু তাহলে আপনার ছেলেকে আপনি বিবাহ করতে পারবেন?
আমাদের আল্লাহ তো ফিতরাতে দিয়ে দিছে, এটা করা যায় না, এটা আল্লাহ ফিতরাতে দিয়ে দিছে। এটা ফিতরত না, আল্লাহ মানুষের কোরআনে ফিতরত দিবে না। আপু, ফিতরাতটা আল্লাহ মানুষের কোরআনে দেয় নাই। নিজের মেয়েকেও এমন মানুষ আছে যে নিজের মেয়েকেও বিয়ে করতে মন চায়, নিজের মেয়ের সাথে সঙ্গম করতে মনে এটা চায়। করে দেয়, কিন্তু এটা ফিতরাতে নাই আমাদের। ও আমাদের কে কেমন ফিতরাতে নাই, ওদের মনে করে না। মানে ওদের ফিতরাতে উনি এটা হালাল করে গেলেন। না, আল্লাহ প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতে কোরআনটাকে কিভাবে মানে সালাত, কোরআনটাকে হইলো বুঝটা হইলো সালাত, বুঝছেন? এই সালাতটাকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এই কথাটাই বলছে প্রত্যেকটা আয়াতে। কোন আচ্ছা, কোন তাহলে বিধিবিধান নেই। আমার এখানে একটু প্রশ্ন আছে আপু, জি, এই যে কোরআন একটু তো বেশি বুঝলাম, হ্যাঁ এই কোরআনের বিষয়টাও তো বুঝলাম, এখন এই যে কোরআনটা যে মানে আমরা পাইছি, এইটা ফের কে নাজিল করলো? এইটা ফের কোরআন নাজিল করলো নাকি? কোরআনকে বানাইলো নাকি? আরবিটা না না না, এই যে আমরা যে কোরআনটা আপনি পাইছি আর কি। সূরা নিসার 11 নম্বর আয়াতটা বিষয় বলেন, আর অনেক 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 আয়াত আছে, কিন্তু আপনি এটা একটু বলেন। আচ্ছা দেখি এটা কি আহ, আমার ভুল হয়েছিল যে বিজ্ঞানের আয়াতগুলোতে যাওয়া, যদিও ভুল হয় না অতটা, সেগুলো তো তার বিষয়ে আমরা জানতে পারছি। তবে বিজ্ঞানের আয়াতে না গিয়ে আমাদের শরিয়ার আইনগুলোতে যদি শরিয়ার আয়াতগুলোতে যদি আগে গেতাম, তাহলে হয়তো আরো ভালো কিছু পেতাম। এটা অবশ্যই শরিয়ার আয়াত, এটা আমরা একটু যেমন দেখি। নিসা, আমি বলতেছি নিসা, এখানে নিসা শব্দটা আছে না, নিসা মানে কি জানেন? কোরআন। নিসা আচ্ছা, মানে আমরা মহিলা বানাইছি, আর মেয়ে বানাইছি। ঠিক আছে, না আপনি নিসা বলুন না, মানে হলো আমার এখানে একটা প্রশ্ন আছে। আয়াতটা ব্যাখ্যা করুক, আয়াতটা ব্যাখ্যা করুক, আয়াতটা ব্যাখ্যা করুক। না, আমি পুরোপুরি বলতে পারতেছি না, কিন্তু নিসা মানে কেন? কোরআন। আমাকে অক্ষরগুলো দেখে দেখে বলতে হবে তো, টাইম লাগবে বলেন, তো, অক্ষরগুলো অনেক বড় দেখেন। আয়াত। আচ্ছা, আপনার যতক্ষণ টাইম লাগে নেন আপনি। ইউসিকুমু আল্লাহু মানে আল্লাহ উপদেশ দিছে, ফি আউলাদিকুম মানে হলো আউলাদ মানে কি? আউলাদ মানে হলো যারা নাকি ঈমান আনছে। ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জি। ইমান অর্থ কোরআন নয়, হ্যাঁ, ঈমান ইমান অর্থ তাহলে কোরআন নয়, সব অর্থ যেহেতু কোরআন, ইমান অর্থ কোরআন নয়। ঈমান মানে তো অবশ্যই কোরআন, নিরাপত্তা। কোরআনটাই তো নিরাপত্তা। আচ্ছা, কোরআনকেই ঠিক তো আছে। আল্লাহ যে আমিন কোরআন বলছে। আনছেন, আমিন বলছে না, বাইতুল আমিন। তার মানে এটুকু কি বুঝলাম, যে কোরআন আনছে। আচ্ছা, ঠিক আছে, বলুন। আমিন মানে আল্লাহ কোরআনের দিকে ইঙ্গিত করছে, মানে কোরআন হলো আমাদের নিরাপত্তা দেয়। ঠিক আছে, বলেন আমিন আপনি। যেখানেই বলছে না, সেখানে কোরআনের দিকে আর কি টার্গেট পুরো করছে। আয়াতটা পুরো আয়াতটা বলেন। মানে কোরআনটাই আমাদের আমিন দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে। আমি এখন এটা বলতে পারতেছি না, এটাকে ভালো করে দেখতে হবে। এটা সম্পূর্ণ আমরা যা জানি সেটা সম্পূর্ণ অন্য অর্থ। এটা ঠিক আছে, এটা ঠিক হলো আছে। সালাত আপনি কই প্রতিষ্ঠার অর্থ। দেখবেন? আপনার কাছে তাহলে তো আরেকটু ছোট আয়াত দেন, আয়াত নাজিল আরেকটু হবে। ছোট আয়াত দেন, এত বড় আয়াত দিয়ে না। আমি একটু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি ছোট কেন আয়াত ভয় পায় নাকি রাসূল? না না, ভয় পাই না, কিন্তু আমাকে ভালো করে বুঝে বুঝে বলতে হবে তো। প্রত্যেকটা অক্ষরের মিনিং আছে এক একটা। আপনি বুঝেন, আপনি রাসূল। আমি তো আমাদের বললাম কাছে নিসা যেটা মানে কঠিন, ওটা আমরা আপনার যে কাছে জানি, সহজ নিসা হবে। মানে কিন্তু এখানে আল্লাহ মহিলা বুঝায় নাই, নিসা মানে হলো কোরআন। না, সমস্যা নাই। আপনি একটা শব্দের এই যে দেখেন, এই যে উল্লেখ দেখেন, করা এই যে হবে না। আতু, এই যে একটা দেখেন আয়াত দিছেন, ওয়া আতু আন-নিসা না, আমি আয়াত দিয়ে সারি দিই, দাঁড়ান। সাদুকাতিহিন্না, ঠিক আছে? নিহিলা, এটা মানে কি? এটা মানে হবে হলো আতু মানে দাও, আতু আন-নিসা কোরআন, সাদুকা মানে হলো কোরআন, সদাকা করো, কোরআনটাকে সদাকা করো, নিহলা মানে দাঁড়ান না, দাঁড়ান না, আমি আয়াত দেইনি তো, দাঁড়ান না, আয়াত দেইনি, দাঁড়ান না। প্রচুর আয়াত আছে এই সূরা নিসার, যতগুলো আয়াত আছে একটাতেও আপনি মিলাইতে পারবেন না। এক জায়গায় এক অর্থ করতে হবে আপনার। আমি বলবো যে মানে কোনটার সঠিক অর্থটা কি, আমি এটা বলবো। মানে আমি পুরো বাক্যটা বলতে না পারলেও আমি অক্ষর মানে সেন্টেন্স ওয়ার্ড গুলার অর্থ আমি বলতে পারবো। মানে দুটো আয়াতের অর্থ বলতে পারবেন, আর বাকিগুলো বলতে পারবেন না, এটাই তো। আমি পুরো মিলাইতে পারবো না, কারণ আল্লাহ মিলাই দেয় নাই সেন্টেন্স। আল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে। আচ্ছা, আপনার এখনো বোঝা বাকি রয়ে গেছে। সাজেদ ভাই, আমি একটু বলি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, কিন্তু আদৌ দেখেন ভাইজান, অনেকের মনে হইতে পারে যে আমরা অহেতুক কথাবার্তা বলতেছি, কিন্তু দেখেন এই যে চলমান রাসূল কনসেপ্টটা অনেক অনেক দিন যাবত এটা চলে আসতেছে, এবং নিজেদের রাসূল দাবি করার যে ক্ষেত্রটা, সকলেই নিজেদের রাসূল দাবি করে, যে কেউ নিজেদেরকে রাসূল দাবি করতেছে। সেহেতু আমরা একটু তিনি যেহেতু কোরআনের মানে রাসূলরা সবাই যেহেতু কোরআনের আসল বুঝ আমাদের কাছে নিয়ে আসে, সেহেতু আমরা আসল বুঝগুলো নিতে চাচ্ছি। কিন্তু তার নিজের কথাই এক এক সময় পরিবর্তন হচ্ছে। রাসূলের কথা কখন কি পরিবর্তন হয়, রাসূলের কথা কি এক এক সময় এক একটা বলে কিনা, এটা আমরা একটু দেখতে চাচ্ছি, যা আমরা আচ্ছা, দেখতে আচ্ছা। পারতেছি এবং আমি দর্শককেও একটু সেটা দেখাতে যাচ্ছি।
আচ্ছা আমি একটু বলি, উনি যে কথা বলছে, উনি উনারা যে নিয়ে আসছেন, উনার ওই আপনার ডাক্তারি ভাষায় বলে, যে গ্রাম্য ভাষায় বলে সব রোগের ওষুধ প্যারাসিটামল। তো উনি তো সব রোগের ওষুধ প্যারাসিটামল দিতেছে। এখানে নেশা অর্থ আপনার কোরআন করতেছে, ইমান অর্থ কোরআন করতেছে, আল্লাহ সব যে সব অর্থ কোরআন করতেছে। তো আপনার হুম। সব অর্থ কোরআন, এটা কিভাবে সম্ভব? আরেকটা বিষয় হচ্ছে, এটি তো কোরআনের মজেজা, এটি তো কোরআনের মজেজা যে হ্যাঁ, প্রত্যেকটা কোরআনের হচ্ছে মুজেজা। কোরআনের দিকে টার্গেট করছে আল্লাহ, এটা কোরআন আমরা বুঝি না। কোরআন নিজেই কোরআনকে নাজিল করেছে, এটাই মুজিজা। আল্লাহ বলতে কিছু নাই। আচ্ছা আল্লাহ এটা বলছে যদি তোমরা কোরআনের কোরআনকে কেউ মুজেজা স্পর্শ হয়, করতে পারবে না। সূরা কোরআন ওয়াকিয়ার মধ্যে আছে একটা আয়াতে যে কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না ইল্লাল মুতাহহারিন, মানে হলো ভালো করে ওইটাকে যে গবেষণা করবে, মানে করেন এই যে আপনি মুতাহহারিন কি মানে হলো আপু, মানে ওইটাকে অনেক করতে হবে, মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাগবে ওইটা, বুঝছেন? আপনি কি মানে কোরআনকে আপু কেউ আপু স্পর্শ করতে পারবে না, আল্লাহ বলে সাজিদ ভাই, দিছে। এই অর্থগুলা তার কাছে আমরা তো কোরআন জানি না, এটা আসলে কোরআন জানি না, আল্লাহ বলতে স্পর্শ করতে। কথাবার্তা কথাবার্তা প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলা ক্লিয়ার। এখন আপুরে আমি বলি যে আপনার সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি রাসূলকে স্বজাতির ভাষা করে পাঠাইছি। তো স্বজাতির জি, ভাষা করে আপনি কি আরবি পারেন? কোরআন কি আরবিতে নাজিল হয়েছে না বাংলাতে? আরবিতে। তাহলে তো আরবি আরবি আপনি আপনি কোন ভাষাভাষী? আমি আমরা তো যদি বাংলা বাংলা ভাষাভাষী। না পাই তাহলে আপনাদের বুঝাবো কিভাবে বলেন? আল্লাহ তো এই আপনি জন্যই ও প্রত্যেকটা জাতির প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আল্লাহ রাসূল নির্বাচন মনোনীত করে, মানে আল্লাহ এই হাসান মনোনীত ভাই, করেন, ঠিক আছে? শুনেন শুনেন বারাতা শুনেন করেন, বারাতা হাসান ভাই, দাঁড়ান হাসান ভাই, চলমান হ্যাঁ, রাসূল কনসেপ্ট যতগুলো আয়াত আছে সেগুলোকে আমরা কিন্তু প্রথম থেকেই যাইনি। আমরা সেগুলোতে যাইতে চাচ্ছি না। কারণ সেগুলোতে আচ্ছা, গেলে তাদের কাছে উত্তর রেডি। অযথা তারা কি অযথা কোন তার সাথে দলিলগুলো আপনি দিবে সেগুলো সময় হইলো নষ্ট রেডি, করছেন বুঝছেন? কেন? আপনি আমি জাস্ট অল্প আয়াতেই থাকেন, 1-2টা আয়াত কথা বললেই তো হয়। যে আল্লাহ সূরা শুআরার 26 নম্বর সূরা 195 আয়াত 95 নম্বর আয়াতে বলছে এই কোরআন সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে। আবার আল্লাহ তাআলা বলছে আমি আহ, আপনার এমন কোন রাসূল পাঠাই নাই যে স্বজাতির ভাষাটা জানে না। ঠিক আছে? আর আর হ্যাঁ, হ্যাঁ, কোরআনটা এগুলো এটা আরবি এটা ভাষা। প্রশ্ন যদি এটা সে তো একটা আরবি প্রশ্ন না আপনার জানে কাছে তাহলে তো রাখছি। তার সাথে কোনো কথাই নেই, কারণ কোরআনটা নাজিল হবে ওই ব্যক্তির উপর যে ওই ভাষাটা জানে। হুম, তো সে তো অবশ্যই সেটা কোরআনের অবশ্যই। ভাষাটাই জানে না, তো তার সাথে আপনার কথা প্রথম কনসেপ্টই তো সে আউট অফ সিলেবাস। তো হুম, এখানে অবশ্যই অযথা আউট অফ বাড়াইয়া সিলেবাস। কিন্তু তাকে বিষয়টা কি সবকিছু জানেন? আমরা এই যে চলমান রাসূল কনসেপ্টের এইভাবে আর কাউকে এইভাবে পাইনি। হ্যাঁ? এইভাবে আইসে কেউ কথা বলেনি। যার জন্য তাকে যখন পেয়েছি আমরা একটু সবকিছু নাড়ি-ভুড়ি সহ বের করতে চাইতেছি। মানে যেন পুরোপুরিভাবে একদম বের হয়। সেহেতু এর জন্যই প্রত্যেকটা একেকটা আয়াতে যাচ্ছি, একেকটা আয়াত দেখাচ্ছি, সেখানে গাঁজাখড়ি ব্যাখ্যাগুলো দিচ্ছি, এগুলো মানুষকে একটু জানাতে চেষ্টা করতেছি। যে এই চলমান রাসূলের কনসেপ্টে যে সবাই পড়ে যাচ্ছে, নিজেদেরকে এই যে রাসূলের কনসেপ্টে আমারে WhatsApp এ চলমান রাসূলের অভাব নাই। WhatsApp এ মানুষ চলমান রাসূলের একেকজন মেসেজ দিতে থাকে। এই যে রাসূলের দলিল, এই যে চলমান রাসূলের দলিল। এই যে দিতে থাকে এগুলো। এইজন্য আমি বলতেছি মানুষ একটু জানুক যে চলমান রাসূল কনসেপ্টটা যে, একটু মানুষ একটু জানুক। তাদের যে গাঁজাখড়ি মানুষ ব্যাখ্যাগুলো। মানুষ ই করেন আপু, কতটা গাঁজাখুরি হইলে এরকম কথাবার্তা বলতে পারে? অবাক কোরআনে কেমন কোন আয়াত আছে যে রাসূলের সাথে ঈমান আনছে, রাসূলের কথা বিশ্বাস করছে, এরকম কোন আয়াত আছে বলেন তো? কোরআনে কোরআনে এমন আয়াত কিন্তু আছে যে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না। যে রাসূলের অনুগত করলো সে আল্লাহর অনুগত করলো। তাই না? হ্যাঁ, রাসূল মানে তো এটাও বুঝতে হবে, রাসূল মানে তো অক্সর রিসালাত, রাসূল আমরা মানে কি রেসালাত, যার কাছে রেসালাত থাকবে সেই তো রাসূল, যার ঠিক আছে। উপর রেসালাত আসবে সেই রাসূল। রাসূল আর রেসালাত আর কুরআন আর আল্লাহ একই কথা তো। আচ্ছা আপু, রেসালাত রাসূল কিভাবে? হ্যাঁ, আপনি তাহলে যেহেতু রাসূল, তাহলে আল্লাহ তাহলে আপনি নিজেও নিজেকে আল্লাহ আল্লাহ দাবি তাআলা, করেন, তাই তো? না আচ্ছা আল্লাহ না, আল্লাহ না, মানে আল্লাহর রেসালাতটা যার কাছে থাকবে সে হইলো রাসূল হবে, ঠিক আছে? আচ্ছা আপনি আল্লাহর তাহলে আমি রেসালাতটাকে বহন করবে সে রাসূল আর আল্লাহ রাসূল। যে এক, রাসূল আর আল্লাহ যে আপনি এক। না, রাসূল আর আল্লাহ এক না, রেসালাত আর আল্লাহ এক। কিন্তু মানুষ আচ্ছা, মানুষ তো ধরেন রাসূল হবে যে নাকি রেসালাতটাকে বহন করবে। আচ্ছা সাজিদ ভাই, আমি একটু বলি, পরে 1 মিনিট আল্লাহ তো নিবেন। কোরআনে, আপনি তো বললেন যে আল্লাহ আল্লাহ কোরআন, না কি আহ, ধৈর্য যে এখানে লাগে ফের আবার আল্লাহ। চেঞ্জ করতে। সূরা হ্যাঁ, হাদীদ আল্লাহ করে নাকি 27 আল্লাহ আপু কোরআন কি আল্লাহ বলছে? আপু শুনেন, কোরআনকে আল্লাহ বলছে। সূরা হাদীদ সূরা হাদীদে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক রাসূলকে পাঠাইছি আপনার হ্যাঁ, সুস্পষ্ট নির্দেশন সহ। আপনার মানে আপনি যেন রাসূল, এটার কি নিদর্শন আছে, সুস্পষ্ট প্রমাণাদি আছে, যেটা হ্যাঁ, আপনার সুস্পষ্ট প্রমাণ। অলৌকিক মুজিজা। আপনার কি এরকম অলৌকিকত্ব আছে যেটা থেকে আমরা শিওর হবো যে আপনি রাসূল? এরকম একটা এইটাই তো অলৌকিক অলৌকিকত্ব, যে মানুষ আল্লাহর কথাটা বুঝতেছে না আর রাসূল বুঝতেছে, এটাই অলৌকিক। আপনি তো আকাশে কই ওড়াটা বুঝলেন অলৌকিক আপনি? না।
পারেন না। আকাশে এবারে ওড়াটা উচিত না। এবারে অনেক হাত পার হয়ে যাচ্ছে। আপনি কই বুঝলেন? আপনি তো একটা আয়াতেরও ভালো ব্যাখ্যা দিতে পারলেন না। না ২ টা আমি তো দুইটা না শব্দের অর্থ আমি বলে আর ২ যেভাবে টার অর্থ নাই। বলতেছি সেইভাবেই হবে। মানে আপনারা সেইভাবে হবে মানে বুঝতেছেন না কিন্তু আমি বুঝছি, বুঝছি, সঠিকভাবে বুঝছি। বুঝাইতে পারতেছি না, কিন্তু আমি তো বুঝছি। বুঝতেছি তার আয়াতটা। মানে তার কিন্তু মানে কেউ বুঝতেছে না ওইটা। সঞ্জিত ভাই, আমি বুঝছি তো ইউজ ইনুন শব্দটা কোরআনে নাই। সেটা আপনি যেহেতু বলছেন তার মানে আসলেই নাই। তাই তো? আচ্ছা আপনি বলেন তো একটু দেখি, আপনি তো জানেন, আমি এটা জানি না। আমি তো সব জানি না। তো আপনি বলেন কেন এটার জানেন না? অর্থটা কি? রাসূল জানতে হবে। না আমি কেন বলব? না, আমি না, তো আমরা রাসূল তো রাসূল না, আমরা তো আমরা তো রাসূল রাসূল না। হইলে রাসূল এটা না। জানতে হবে, এটা এমন কথা না তো। আপনারা তো কোরআন প্রচার করেন, আপনাদের তো জানার কথা। আমরা কোরআন প্রচার করি এমন কি আপনার থেকে কোরআনের অবশ্যই বুঝ জানতে হবে। আপনার ভিতরে যে বুঝ আছে এটা কোরআনের বুঝ না, এটা ইবলিশের বুঝ। আপনি দিন শেষে বলবেন ইবলিশের কোরআন। না কিন্তু এরকমই হইছে। রাসূলের কথা তো কিন্তু বিশ্বাস করে না। আল্লাহ তো কোরআনে অনেক জায়গায় বলে দিছে। আপনার কাছে রাসূলের সব কথা তো কোরআন, কিছু মানুষ বলতে কোরআন, সালাত বলবে যে কোরআন। ভাই এতক্ষণে জাদুকর বলবে, মিথ্যাবাদী বলবে, কবি বলবে যে তোমাকে জিন আসর করছে, এগুলা বলবে। হ্যাঁ, কেউ হ্যাঁ, এমন এগুলা এমন কোন শুনেন, হ্যাঁ এমন শুনেন। এমন কোন আমি ঠিক আছে আপনাকে একটা আয়াত আবার দেখাই। এইটাও এটা বলবে যে এমনকি আপনার মতো যে পাগল আসবে, শুনেন আপনার মতো যে পাগল আসবে এটা আল্লাহ তাআলা নিজেও বলে রাখছে। আপনাকে আমি দেখাই। ওয়েট, আপনার আমি দেখাই। রাসূলকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে, এটা সঠিক। হ্যাঁ, এটা রাসূলকে আল্লাহর নিয়ে কথা, এটা করবে। এমন হ্যাঁ এটা করবে। আপনারা যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি রাগ করব না, কারণ এটা আল্লাহরই কথা। বলতে রাসূলকে পারেন। নিয়ে আল্লাহ তাআলা হাসি ঠাট্টা করবে সেটাও ঠিক আছে। হ্যাঁ। এমনকি এমনও যে মানুষ আসবে নিজেদেরকে রাসূল বইলা সেলে যে ওইটাও হাসি ঠাট্টার তামাশা করবে এমনও কথা আছে না, না, কোরআনে। এটা কোরআনে নাই যে একটা ভণ্ড মানুষ এসে বলবে যে আমি রাসূল, এটা কোরআনে কোথাও নাই। কোরআনে এরকম কোনো আয়াত নাই যে একজন ভণ্ড মানুষ এসে বলবে যে আমি আল্লাহর রাসূল। তারপর ওকে সবাই হাসি ঠাট্টা করবে। না, এরকম হয় না। এরকম কোরআনে নাই। আল্লাহ যা কিছু বলছে রাসূলের কথাই বলছে, সঠিক রাসূল। কিন্তু তার কাউমরা তাকে পাগল বলছে, মিথ্যাবাদী বলছে। মানে বিশ্বাস করার মতো না আসলে। জি, কারণ না, না, মানুষের কনসেপ্টটা শুনেন কিন্তু আমার সম্পূর্ণ এখানে আরেকটা অন্যরকম। প্রশ্ন আছে। আল্লাহ এই যে দেখেন আমি সঞ্জিত একটা ভাই, আয়াত পড়ে শোনাই। এটা হইলো আপনার সূরা বাংলাদেশে আন-নামে ৯৩ নম্বর আয়াত। দেখেন এই সূরা আন-নামে ৯৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, আর তার চেয়ে বড় জালিম কে? যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার উপর ওহী প্রেরণ হয়েছে অথচ তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি। এবং যে বলে আমি অচিরেই নাজিল করব যেরূপ আল্লাহ নাজিল করেছেন। আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে, তারা বলে তোমাদের জান বের করো। আজ তোমাদের প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আযাব। কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। দেখেন হ্যাঁ, এদিকে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে দেখেন ক্লিয়ার এই করে দিচ্ছে যে আয়াতটা এমন কিন্তু মানুষ আপনাদের আসবে। সাথে পুরো মিলে যায়। এটা আপনারা খেয়াল শুনতে করছেন? চাইনি। আপনার ব্যাখ্যা আমরা শুনতে চাইনি। এটা আমরা বলতেছি। আপনার ব্যাখ্যা আমরা শুনতে চাইনি। দেখেন কত সুন্দর আয়াত ভাই। দেখেন কত সুন্দর আয়াত। এইটার মতো আর সুস্পষ্ট প্রমাণ কি আমাদের দরকার? এটা আমি শেষের জন্য রেখে দিয়েছি। শেষে আমি দেখামু কইরা মানুষরে। কনক্লুশন আমি তার সাথে আর কথা বলব না। তাকে বিদায় করে দিমু একদম। আপু আপনি যেতে পারেন। আমরা একটু এই আয়াতটা একটু দেখাবো এখন। আপনি একটু যেতে পারেন। আপনার আর কোনো কথা না থাকলে আপনি একটু যান। আপনি ওকে যেতে ঠিক পারেন। আছে তাহলে। আচ্ছা আমার ঠিক আমার আছে। কাছে কিন্তু এই আয়াতটা স্পষ্ট। আপনি এখন যে আয়াতটা পড়লেন না, 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 আপনার এটা কাছে কিন্তু কোনটা একদম অন্যরকম। না। না আপনারা আপনার যেটা জানেন কাছে সেরকম না কিন্তু। আপু আপনার আমাদের কাছে কাছেও স্পষ্ট। আমাদের পুরো কাছেও স্পষ্ট এটা। আমাদের কাছে এটা স্পষ্ট। আমাদের কাছেও এটা ওহী নাজিল হইছে। আমাদের কাছেও এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে সুন্দর করে। বুঝছেন? এখন যান। যান দয়া করে। অন্যরকম সম্পূর্ণ। এটা আপনি আপনি একদম অন্যরকম একটা না, বুঝ আসে। না, আল্লাহ আমাদেরকে ওহী নাজিল করে সুন্দর করে বলে দিছে এটার অর্থ কি। এটা আমাদের সুন্দর করে বলে দিছে। আল্লাহ আমাদেরকে বলে দিছে যে এটার অর্থ হইলো এইটা। এটা না, এই যে আমাদেরকে সুন্দর করে ফেরেশতারা বলে আপনি বললেন, এই যে ফেরেশতারা হলো রাসূল। আপনি যে বললেন যে ফেরেশতারা আসে জান কবজ করার সময় ফেরেশতারা দিছেন। আসে। ফেরেশতা মানে কি? আল্লাহ তাআলা ফেরেশতা মানে হলো ফেরেশতা মানে কি আমাদেরকে শিখাইতে হবে না। আল্লাহ আমাদেরকে ওহী নাজিল করে বলে দিছে। আপনি যান জান এখন। কবজ করে মানে কি? জান কবজ আবার কথা বলে আপনি আপু যেতে পারেন। আপনি যেগুলো বলতেছেন এগুলো আল্লাহ তাআলা বলে নাই এবং আল্লাহ তাআলা যা বলছে সেগুলো আমাদের কাছে সুন্দর মতো সুস্পষ্টভাবে বলে দিছে। আমাদেরকে ওহী আল্লাহ তাআলা দিয়ে দিছে। এখন আপনি যেতে পারেন। সাজিদ ভাই, আচ্ছা ঠিক আছে। না আপনারা যদি বিশ্বাস না করেন তারপর তো পারেন, কিন্তু আমার কাছে এই আয়াতের আপনি তো আমাকে একদম বিশ্বাস সঠিক করতেছেন। অর্থটা আছে। আচ্ছা শুনেন আমি একটা বড় রিস্ক নেই। আপনারা কিছু মনে করেন না। শিপ্রা আপু আমার কাছেও না এই যে আল্লাহ তাআলার গায়েবের জ্ঞানগুলো, কোরআনের জ্ঞানগুলো আসে এবং আমি এই বিষয়গুলো এইভাবে বুঝেছি। আল্লাহ তাআলা আমাকে সেই বুঝ দান করেছেন। এখন আমাকে আপনি তো রাসূল হিসেবে মানছেন না। না আপনি তো অনুবাদ করে বলছেন। না, না, অনুবাদ আমি তো অনুবাদ করে না, না, আমি অনুবাদ করে বলি আর যেটাই বলি। আমার তো নিজের ভাষায় বলতে হবে। নইলে তো আমি আপনাদের বুঝাতে পারব না। এই হ্যাঁ, অনুবাদটাই আপনার তাকে অনুবাদ, করাইছে। আপনার অনুবাদ আমিও করছি, কিন্তু ওইটা তো সম্পূর্ণ ভুল। এই অনুবাদটাই ভুল আমার উপরে অনুবাদ ওইটা। হয়েছে। এই সে অনুবাদটাই যে আমার উপরে হয়েছে। সে যে অনুবাদটা করছে এই অনুবাদটাই আল্লাহ তাআলা তাকে দিয়ে করাইছে। হ্যাঁ, এই আমাকে দিয়ে অনুবাদ করাইছে।
তাকে না করে না বিয়ে না, করে। এটা ইংলিশ ট্রান্সলেট হয়েছে, এই অনুবাদ আছে, সারা বিশ্বে ওই একই না, অনুবাদ ওটা চলছে। আমার কাছ থেকে এটা ওটা একজন আমার কাছ একজন থেকে দেখে সব দেখে করে, সব এটা কোনো প্রেজেন্ট রাসূলের উপর। এখন হইছে সব প্রেজেন্ট আপনার কথা অনুযায়ী সব প্রেজেন্ট, অতীতে কিচ্ছু হয় নাই, বর্তমানে অনুবাদ করলাম এটা। হ্যাঁ, সাজিদ ভাই, করতে পারেন। আমার কাছে আল্লাহ তাআলা হ্যাঁ, বলছে আমাকে আপনি শান্তিবাবু মানছেন না তো, আপনিও সেই কাফির সম্প্রদায়ে আচ্ছা, যান। ই করেন তাহলে, আপনি যদি এমনি চান তাহলে একটা সূরা দেখান, আপনি এরকম করে খুচরা খুচরা আয়াত না আইসা একটা সূরা দেখান, সূরা আমি বলে দিই অর্থটা। না, না, আপনার বলতে হবে না তো, আমাদের কাছে নিজেরই আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, আপনার কাছ থেকে শুনবো কেন? না আপনি না আবার না, আপনারা কিন্তু কোরআনের কিছুই জানেন না, যেমন জান্নাত জাহান্নাম, আসল জিনিসটাই তো বলতে ভুল। হবে না। আপু আপনি ওকে মরার পর আপনি কত ভালো জানেন, এটা পুরা দর্শক দেখতেছে। হ্যাঁ, পুরো এটা এগুলা এইজন্যই আমার আগে তাকে এগুলো সব দেখায় আসলাম, মানুষ একটু বুঝুক। এখন তাকে একটু কথা বলা যায়। শিপ্রাপু, বিষয়টা কি, আমার উপরেও এই ওহীগুলো নাজিল হইছে যে সুন্দর করে এই যে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ? এইটার গায়েবের জ্ঞান আমি পেয়ে গেছি। সেহেতু আপনি আমাকে যদি রাসূল হিসেবে মানেন তো মানেন, নয়তো আপনি যাইতে পারেন। এটা তো 20 বছর আগেও ছিল, আপনি যেটা পড়তেছেন ওটা না, আপনার না, সহি হলো কিভাবে? এটা তো আমি তো ছোটবেলা না, আপনার কাছে যে না, জ্ঞান নাজিল হইছে আ- আমার কাছেও দিয়েছে আমি আল্লাহ। এটা কোনো কিছু দিয়েছিলেন আমি না। এই প্রশ্নটা আপনাকে করছিলাম, এই প্রশ্নটা আপনাকে করছিলাম। কোরআন তো আগে থেকেই নাজিল আছে। আপনি তখন কি হ্যাঁ, উত্তর দিছিলেন? হ্যাঁ, কোনো কিছু কোরআন তো অতীত সৃষ্টি, দিয়েছিলেন, আপনার উত্তরটা একটু মনে করেন আপনি। সব প্রেজেন্ট না, সব বর্তমান, কোনো অতীত নাই। কোরআন তো সৃষ্টির মানে কোরআনের কোনো আল্লাহ কি বলছে, হুয়াল আউয়ালু ওয়াল উনি আখিরু। উনি তখন আল্লাহ বলতেছিল, মানে উনি কোরআন, বুঝছেন? হুয়াল আউয়ালু ওয়াল উনি আখিরু মানে উনি কি? বলছিল যে তখন নাজিল মানে হয়নি, এটা আল্লাহ, নাজিল হয়নি। আল্লাহ শিপ্রাপু, বলছে যে সাজিদ হুয়াল ভাই, আমি আউয়ালু এটা ওয়াল অনুরোধ আখিরু ওয়াল করব, যাহিরু ওয়াল মানে বাতিনু, ঠিক আছে? উনাকে হুম, যাইতে বলেন, নাহলে আপনি বার করে দেন। ওকে ঠিক আছে, আমি যাই গে তাহলে। এই তো শিপ্রাপু তাহলে তাহলে ঠিক আছে সালাম আপু, আলাইকুম। কোরআনের সবকিছু বর্তমান, এই বর্তমানে এই অনুবাদটা আল্লাহ তাআলা আমাদের ভিতরে ওহী করেছে। সেহেতু আপনি এখন যেতে পারেন, আপনি তো মানলেন না, সেহেতু আপনি কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন। যেতে পারেন। সালাম এটা আলাইকুম। হ্যাঁ, ওকে আপনি ঠিক আছে। আর আপনি ওই আমাকে আয়াত কি হবে যে নবীকে বলছিল, নবীর আত্মীয় স্বজন হ্যাঁ, আপনারা সাহাবীদেরকে বলতেছিল যে কোরআনটা নবী একটু ভালো করে যেন পড়ে দেখেন কোনো যে অনুষ্ঠান রাসূলের করলে সাথে যেতে আগে তার না কাউমরা যেতে। কিরকম আচরণ করছে, এটা একটু কোরআন থেকে পড়ে দেখেন, অনেকবার আছে। হ্যাঁ, একদম আপনি আপনাদের সাথে কোরআন মিলে থেকে গেছে, একদম আপনি একদম মিলে গেছে আপনাদের আলহামদুলিল্লাহ, সাথে। আমরা মোটামুটি জানি ভালোই। একদম আপনার তো মিলে গেছে। আপনিও তথ্য চাচ্ছিল্য করতেছেন। আমরা নিজেদের আলহামদুলিল্লাহ, আমরা ভালো দাবি জানি। করতেছি। রোহান ভাই দেখেন, আমরা নিজেদের রাসূল বলে দাবি করতেছি। এই যে তিনি মাত্র সহ আয়াতটা পড়লো। হ্যাঁ, তিনি কিন্তু নিজেই বললেন যে মানুষ রাসূলকে তাচ্ছিল্য করবে, পাগল বলবে, এই বলবে, তাকে করবে, মানে মানবে না। আপনিও তো এই আমাদেরকে দেখুন, মানতেছেন না। আমরা তো বললাম যে আমরা না আপনাকে তো আমি বলতেছি না যে আপনি রাসূল, আমি তো আর বলতেছি রাসূল আমি রাসূল। আমাদেরকে আপনাকে তো আমি রাসূল আমাদের বলতেছি না। আমাদের দাবি সাথে করতেছি। রাসূল করতেছে। হ্যাঁ, আমরা রাসূলরা আমরা কাউকে তাচ্ছিল্য করে না, মানুষরা করে, যাদের উপর রাসূল আপনি আল্লাহ আপনি পাঠায় মানুষ, তারা। আপনি নিজে আমরা রাসূল, আমাদের উপর তুচ্ছ আপনি তাচ্ছিল্য করছেন। আপনি প্রমাণ করে আপনি দিলেন এখানে রাসূলও করে। আপনি প্রমাণ না, করে দিলেন রাসূল যে কাউকে রাসূলও একসাথে করে, বিদ্রুপ করবে না, কারণ না এটা আপনি কোরআনের করলেন বাইরে আমাদের যাবে। সাথে। রাসূলরা কোরআনের বাইরে যাবে না। রাসূলরা না, ওই যে আপনি চন্দ্রসূর্য করতেছেন, বললাম না, ওই যে আপনি সেই কোরআনের বাইরে ফালাকে থেকে যাবে, করতেছেন মানে হলো এগুলা। ওরা আপনি এই জান আপু, কোরআনের মধ্যেই ঘুরবে, কোরআনের বাইরে ওরা যাবে জান না। আপু, অনেক ওরা ধৈর্য ধরেছেন ঠাট্টা আপু। বিদ্রুপ করা। শুনেন, অনেক ধৈর্য ধরেছি আপু, আপনি যান, প্লিজ যান। কোরআনের সব বর্তমান, এই আয়াতের অনুবাদটা বর্তমানই আমরা করলাম, যান, প্লিজ যান। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যান। সালাম আলাইকুম। দেখেন, আজকে মূলত এই যে পুরো কনসেপ্টটা, পুরো এইটা আমি ইনশাআল্লাহ করব। একটা এই ভিডিওটুকু পুরোটুকু কেটে আমি এটা ইউটিউবে আবার আপলোড দিব। সুন্দর করে, মূলত চলমান রাসূল কনসেপ্টের যে একটা গোঁড়ামি, এই যে কোরআনকে বুঝে ফেলার, সকল কিছু তারা বুঝে ফেলে, সবকিছু মেটাফরিক ভাবে নেয়। দিন শেষে সেই বিয়ের ব্যাপারে গেলাম না তো, বিয়ের ব্যাপারেও গেলাম না, তালাকের ব্যাপারেও গেলাম না, সেগুলো কি বানাইতো আল্লাহই জানে। সুফিবাদারা বলে বিয়ে মানে হইলো গুরুর সাথে সম্পর্ক করা, গুরুকে মেনে নেওয়া হইলো বিয়ে। সুফিবাদের পীর মুরিদদের লাইন, আল্লাহ, বুঝছেন? ওদের অনুযায়ী বিয়ে হইলো এটা। আমার আবার ধরে নেন কি জানেন? ও ভিন্ন উনার মতাবলম্বী অনুযায়ী সৃষ্টিকর্তা আছে, আপনি পাইলেন। দেখেন কত সুন্দর আয়াত আমি আল্লাহ তো তাআলা ওনার দিয়েছেন। কথায় মানে সৃষ্টিকর্তাকে পাইলাম না। আপনাদের আসলে ওইভাবে আমি সুযোগ দিলাম না তার সাথে কথা বলতে। কারণ আমার একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানটা আমি না একটু না না, করলাম। ঠিক আছে। ওই জিনিসটা ঠিক হয়েছে, আপনি সুন্দর করে সাজাইছেন সবকিছু। হ্যাঁ, আদৌ মূলত ওনার সাথে যদি আমি চলমান রাসূল কনসেপ্ট এটা যদি প্রমাণের ক্ষেত্রে যাই, তাহলে ওনার যত আয়াতগুলো রয়েছে সেগুলোর দ্বারা তার আর্গুমেন্ট এখানে তিনি স্থাপন করে যাবে। আমরা মানব না অবশ্যই। আমরা তার ব্যাখ্যাকে অবশ্যই মানব না। কিন্তু তার ব্যাখ্যায় যখন তার ব্যাখ্যার বিরুদ্ধে যাচ্ছে বারবার, এই জিনিসটা আমি দেখাতে চাইছিলাম যে তারা এরকমই করে, একেক জায়গায় একেকটা বলে।
আর এই যে আয়াতটা সূরা আনামের এই 93 নম্বর আয়াত, কত সুস্পষ্ট আয়াত। আল্লাহ নিজে বলতেছে যে এমনও মানুষ আসবে যারা বলবে যে ওদের কাছে ওহী প্রেরণ হয়েছে। আর তারা একটা তার জিনিস চেয়ে দেখেন আল্লাহ কত মহান, মানে দেখেন এই আয়াতটা আমাদের মাঝে দিছে একদম সেইভাবে, হ্যাঁ, যে বুঝার জন্য। হ্যাঁ, আল্লাহর কত মহানত্ব সুন্দর আয়াত। অমায়িক বিষয়। এরকম যে মানুষজন আসবে, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ মানে কতটা সর্বজ্ঞ, যে আর তার চেয়ে বড় জালিম কে, মানে যে আল্লাহর আমার উপর মন থেকে যেটা আনন্দ হচ্ছে না এই আয়াতটা পড়ে। হ্যাঁ, এটা না আমি প্রথমে দেখাতে চাইলাম, পরে বললাম না একটু প্ল্যান খাটাই, একটু ই করি। পরে কইলাম যে এই যে শেষমেশ আমি আর ধৈর্য ধরতে পারলাম না, প্রচুর বলতেছে। ভাই আপনি এতক্ষণ মানে এইভাবে বলছেন, আমি হলে যে কি করতাম। যাই হোক, এই আমি একটা মিউট দারুণ করে একটা আয়াত। থাকতেই পারতেছিলাম না, এমন এমন কথা বলতেছে উনি। আমার শুনেন, আমি মাহবুব ভাইকে ডাক আপনি দিছি। সেই জায়গায় ধৈর্য হোয়াটসঅ্যাপে ধরে ছিলেন। শুনেন রোহান ভাই, আমি না হোয়াটসঅ্যাপে মাহবুব ভাইকে ডাক দিছি যে মাহবুব ভাই ইয়েতে আসেন, লাইভে আসেন, একজন রসুল আসছে, মহিলা রসুল। তিনি আসছে, আসার পরে সুন্দর করে কিছুক্ষণ থেকে বের হয়ে যায়, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে আমার, মিয়া আমি বলে থাকবো না, আমার মাথা গরম হয়ে গেছে গা। আমি বললাম ভাই থাকেন, ঠান্ডা মাথা করে একটু থাকেন। পরে আমার মাথা একবার উল্টাই দিছে এই মহিলা, আমি বলতে থাকতাম না। তিনি গেছেন যে আর আইলো না, এই হলো অবস্থা। অহরহ মানুষজন নিজেদেরকে রসুল দাবি করতে, অহরহ মানুষজন। আল্লাহ নিজে বলতেছে যে তার চেয়ে বড় না, জালিম কে। আমি আরেকটা জিনিস উনাকে প্রশ্ন করতে চাইছিলাম, হ্যাঁ, যে প্রশ্নটা হচ্ছে কি, মানে আল্লাহ তো প্রত্যেকটা স্বজাতির ভাষায় তো কিভাবে পাঠায়, রাসূল পাঠায়, ঠিক আছে। এখন আমাদের বাংলাদেশে কয়টা পাঠাইছে, কয়টা রাসূল বা কয়টা পাঠাবে? কারণ আমি আমি এই বয়সে আমি এখন পর্যন্ত হুম, অনেক রাসূল দেখছি, হুম, আবার নিজেরাও দাবি করছে এরকম, হুম, আবার কয়টা নামও বলতে পারবো আমি, এরকম দেখছি। হুম, তাহলে মানে ৬-৭টা রাসূল আমি নিজে দেখতে পাচ্ছি, ফির ইনি একজন। মানে হুম, কয়টা রাসূল আর আরো আসবে, বা কয়টা রাসূল প্রয়োজন? হুম। তবে ওটাই তো বললাম, মানে এক জীবনে তো একটা রাসূল আসার কথা না, একটা যুগে 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 তো রাসূল প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেছেন যুগে যুগে রাসূল জি, প্রেরণ জি। করেন। তাহলে এক যুগে একটা হওয়ার আবার কথা। অনেক তাহলে সময় যে ২ টা পাঠায়, ওটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা একসাথে পাঠাইলে কোন আল্লাহ তাআলাই জনা করে। কোন জনা হ্যাঁ, কিন্তু কিন্তু কথা জি, হইলো জি, যে জি। এই যে ওদের এখানে এই তো জীবনে এত চলমান রাসূল দেখলাম, এতগুলো দেখলাম, কারো সাথে কারো কথার মিল নাই। একেকজন একেক ভাবে বলে। জি, জি। আর এখানে একটা কাহিনী। আল্লাহ কিন্তু রাসূলের যেমন মুসা নবীর কাহিনী আছে না? উনার ভাইকে হারুনকে বলছিল যে, "আল্লাহ এই মুসাকে তুমি কিবা করো, মানে আমার সঙ্গী করে দাও, হুম, বা রাসূল করে দাও আরকি।" আল্লাহ তখন ওটা মনোনীত করছিল। মুসা কি মনোনীত করছিল যে উনি রাসূল? ওটা আল্লাহ মনোনীত করছে। কিন্তু হুম, ইনাকে কে মনোনীত করলো? বা আপনারা এই চলমান রাসূল যারা মানে দাবি করতেছে, ইনাদেরকে কে মনোনীত করলো? সেটাই তো। এটা আর আমার একটু এইটা ওদের তো কাছে ধরে নেন, প্রশ্ন। আমাদের কাছে তো ধরে নেন ফুরকান আছে। আল্লাহর কিতাব আছে, আমরা মানদণ্ড আছে। জি, জি, জি। চলমান সত্য রাসূল মিথ্যার পার্থক্যকারী। চলমান রাসূল কনসেপ্ট নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আনতেছি। তবে এই বিষয়ে যে এই যে আপনার আহলে কোরআনদের জি ভাই, মধ্যে ভালো ২ টা হবে। বুঝছেন? ২ টা ভাগেরই একটা ইয়ে আছে। একদিকে আপনার নয় নাস্তিকের দিকে যাবে, আহলে কোরআন থেকে শুরু করে নাস্তিকের দিকে যাবে। আরেকটা দিক হইলো চলমান রাসূলের দিকে যাবে। আরেকটা হুম, দিক হইলো একদম কোরআন কেন্দ্রিক, যা আছে সব কোরআনে, কোনো কিচ্ছু না। আরেকটা দিক হইলো আপনার কোরআনের সাথে সাথে সবকিছুকেই মানবে কোরআনের মানদণ্ডে, যেটা আমরা মানি। তাহলে এই যে কতগুলো গ্যাপ দেখেন, প্রায় ৪ টা গ্যাপ, এটা হলো মূল গ্যাপ এই আহলে কোরআনদের মধ্যে। একটা যাবে হইলো নাস্তিকের হুম। দিকে। একদম ওরা কোনো কিছু বলবে না। জাস্ট একদম কোরআন-টোরান কিচ্ছু নাই। সবকিছু মানে ওরা যেটা বলবে জিকির, এরকম আমি দল পাইছি বুঝছেন? আমার সাথে কথা হইছে তাদের। যে হ্যাঁ, তারা আমিও পাইছি। আমিও এরকম ভিডিও দেখছি আরকি। হ্যাঁ, হ্যাঁ, মানে ওদের কথা হলো কি জানেন? ওরা না, কোরআন-টোরান কিচ্ছু না। ওদের কথা হলো যে জিকির, আল্লাহ তাআলা জিকির অবতীর্ণ করেন। জিকির কিসে অবতীর্ণ করেন? মনের ভিতর। মানুষের সেই হ্যাঁ, নফসের অবতীর্ণ করেন, মানে তাদের কথা হইলো জিকির। সেটাই হলো আল্লাহর বাণী। এই কোরআন-টোরান কিছু না ওদের কাছে। হ্যাঁ, আমি একটা কার যেন ভিডিওতে পাইছিলাম যে উনি দাবি করতেছে যে এই কুরআন বাতিল হয়ে গেছে আরকি। হুম, উনি ডাইরেক্ট লাইভে এরকম বলতেছে যে কুরআন বাতিল হয়ে গেছে। উনি নাকি রাসূল। উনার কাছে নাকি ওহী আসতেছে। সেটাই। মানে কত তবে বড় কথা বলছে একটা দেখেন কথাই উনি। যেহেতু হ্যাঁ, এই নৌকা আপনার যেহেতু আমি ভিডিওটা ছাড়বো সেজন্য আমি একটু এই আয়াতটা একটু স্পষ্ট করে একটু বলে দেই যে এই যে সূরা আনামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তার চেয়ে জালিম কে, যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার উপর ওহী প্রেরণ করা হয়েছে। অথচ
তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি। এবং যে বলে আমি অচিরেই নাজিল করব যেরূপ আল্লাহ নাজিল করেছেন, আর তুমি আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে, তারা বলে তোমাদের জান বের করো। মানে ফেরেশতারা তাদের এসে এরকম লাঞ্ছনা করে আযাব দিবে, লাঞ্ছনা করে আযাব হিসেবে তাদের মৃত্যু যন্ত্রণা দিয়ে তাদের মৃত্যু ঘটাবে ফেরেশতা আসার পর। সেহেতু এটা তাদের থেকে কে বড় জালিম, যারা বলে যে আমার কাছে ওহী নাজিল হইছে। সেহেতু সবাই দর্শক যারা আছেন, যারা আপনারা মুসল্লিয়ান আছেন, সকলে একটু সাবধান, দেখে শুনে সবকিছু বিশ্বাস করুন। কোরআন অনুযায়ী কোরআনকে ফুরকান হিসেবে, কোরআনকে একমাত্র কষ্টিপাথর হিসেবে মেনে, কোরআনকে একমাত্র মানদণ্ড হিসেবে মেনে আপনারা সকলেই সবাইকে যাচাই বাছাই করে তারপর কথা মানুন। এটুকুই।